হারিস বলে ও গো বিবি কান্না কথা শোনা যায় বিবি বলে ও গো স্বামী পড়শিতে কান্না হয় হারিস বলে স্বামী কোথায় হারিস বলে ও গো বিবি কান্না কথা শোনা যায় বিবি বলে ও গো স্বামী পড়শিতে কান্নাই হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায় হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায় বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে আবার সকাল হয়ে যাবে চাচা জেগেলে উঠানো হবে ফাঁসিতে লটকানো হবে তার হাতে বাবা একটা আঙুঠি ছিল সেই আঙুঠিটা খুলে নিলেন আঙুঠিটা খুলে বলে ভাতিজা লাও লাও ভাতিজা রে ওরে আগলে খানদানের বাইদের বংশরা ওরে ইমামে মুসলিমের ছেলে ওরে ইমামে হাসানের ভাতিজা আঙুঠিটা লাও লাও এই আঙুঠিটা তোমরা নিয়ে বিক্রি করে দিবা সেই সময় বলল চাচা এই আঙুঠি কোথায় বিক্রি করবে আমরা তো ভালো করে জানি না মাসকুর বলল ভাতিজা মোহাম্মদ ইব্রাহিম ওই যে দেখো কুফার মসজিদের কাছে একটা আলো জ্বলে সেই আলোটার কাছে একটা দোকান আছে সেই দোকানে যে আমার কথা বলবা ওইখানে আঙুঠিটা কিনে নিয়ে নেবে ভাতিজা যাও দুইটা ছেলের চোখের পানি ঝরঝর করে পড়ে চলে যায় ছেড়ে দিল দুইটা ছেলে কান্না করতে করতে চলে আসে বাবা যেমনই দুইটা ছেলে কান্না করতে করতে চলে আসে যুবক আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে আঙুঠিটা ব্রাদার মুসলমান দেখানো হলো আঙুঠিটা দেখানোর পরে আবার টুক 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 করে চলে যায় রাত্রে চলে যায় আবার যেন কুফা শহরের বেঈমানদের হাতে আবার ধরা খেয়ে গেল আবার বেঈমানদের হাতে ধরা হয়ে গেল আবার জেহেলে বন্দি করানো হলো বাবা আবার ছাড়ানো হলো এ ব্রাদার মুসলমান জেহেলে যেমনই বন্দি করা হয়েছে ছোট ছোট বাচ্চাদের চোখের পানি দেখে জেহেল থেকে ছাড়ানো হলো সারা রাত দৌড়ায় আসায় সারা রাত দৌড়িয়া চলে যাই বাবা ওগো আমার মা বোনেরা রে শুনে রাত্রি বেলা কেমন করে দুইটা ছেলেকে শহীদ করা হবে দৌড়াতে দৌড়াতে চলে যায় যেমনই সকাল হয়েছে যেই জায়গা থেকে বাবা দুইটা বাচ্চা দৌড়েছিল সেই জায়গাতে এসে দেখ কুফা শহর জামে মসজিদ দেখা যায় কি দেখা যায় কুফা শহরের জামে মসজিদ দেখা যায় এবার জীবনে একটু মনোযোগ দিয়ে শুনো আব্বা কলিজা ভরে যাবে দুইটা ছেলে সকাল হয়ে গেল দুইটা ছেলে কোথায় লুকাবে জানে না একটা গাছের উপরে উঠে গেল কিন্তু হারিস পাপির নাম শুনেছেন না বাবা এই দুটো মাসুম বাচ্চার গলা কেটে দিবে হারিস পাপি গো বাবা সেই হারিস পাপি ছেলে খুঁজে দুইটা ছেলে গাছের উপরে বসে আছে হারিস পাপির স্ত্রী ভালো মহিলা ভদ্র মহিলা হারিস পাপির স্ত্রী চলে গেল ইন্দ্রাতে পানি আনতে গেছে গো পানি নিয়ে যেমনই আসে বাবা সে পানির কাছে দেখে দুইটা ছেলে চেহারা দেখা যায় দেখে কে আছে এদিক ওদিক তাকিয়া
দেখে দুইটা ছেলে গাছের ওপরে চেপে রয়েছে। সেই সময় হারিসের স্ত্রী বলে, বাঁচাও, এসো এসো বেটা, একটু তোমরা নেমে এসো, তোমরা কে কোথায় রয়েছে, একটু নেমে এসো। দুইটা বাচ্চা বাবা দৌড়াতে দৌড়াতে যেন নেমে চলে এলো। মা গো, ও গো মা, আপনার কাছে হাত জোড় করি মা, আপনার কাছে কাগতি মিনতি করি, আমাদের কথা আপনি বলে দিয়েন না, আমরা এখানে রয়েছি বলে দিয়েন না। সেই সময় মহিলাটা বলে, ভাতিজারা তোমরা কিসের জন্য কান্দ, তোমাদের আমি কান্দাটা বুঝতে পারি না, কিসের জন্য চোখের পানি ফেলো বুঝতে পারি না। বলে, মা চোখের পানি মুছার আগে, আগে খবর দেওয়ার আগে, পরিচয় দেওয়ার আগে একটা কথা বলবো। কি কথা বলবা বলো? বলে, মা গো, আপনার কলসিতে পানি আছে মা, অল্পটুকু একবার পানি দেন মা। পানি দিয়া বলে দুইটা বাচ্চা পানি পান করলো গো মা। পানি পান করার পরে বলো, ভাতিজারা এবার বলো কিসের জন্য চোখের পানি পড়ে? বলে, ও গো শোনো, ও গো আম্মা শোনো, এখানে কি ইমাম হাসানের কথা শুনেছো? শুনেছি। ইমাম হোসেনের কথা শুনেছো? শুনেছি। ইমামে মুসলিমের কথা শুনেছো? বলে, শোনা তো দূরের কথা, তারা হলো ইমামে মুসলিম। আমার নিজের লোক রয়েছে ইমামে মুসলিম, আমার কাছের লোক রয়েছে ইমামে মুসলিম। সেই ইমামে মুসলিমকে কুফা শহরের লোকরা শহীদ করে দিয়েছে, সেই ইমামে মুসলিমকে কুফার লোকেরা মেরে দিয়েছে। সেই সবাই দুইটা বাচ্চারও ডুকরে ডুকরে কান্দে, দুইটা বাচ্চারও চোখের পানি ফেলে। বলে, ভাতিজারা রে কিসের জন্য তোমরা আরো চোখের পানি ফেলো? বলে, ও গো মা, তুমি যে বলো ইমামে মুসলিমের কথা, সেই ইমামে মুসলিমটা অন্য কেউ নয়, ইমামে মুসলিম হলো আমার আব্বাজান। সুবহানাল্লাহ। ইমামে মুসলিম হলো আমার আব্বাজান, তারই আমরা দুইটা এতিম সন্তান রয়েছি, তারই আমরা দুইটা লাল রয়েছি। দুইটা ছেলে কান্দে, সেই ইমামে মুসলিমকে যে চিনে ওই মহিলাটা বাবা দুইটা ছেলেকে বুকে জড়িয়ে ধরল, লাদেলা দুলারা তোমরা কান্দিও না, কান্দিও না। দুইটা ছেলে চোখের পানি মুছে দিল, বেটা তোমরা কান্দিও না, চলো চলো বেটা রে একবার আমার বাড়ি চলো। ঠিক আছে আম্মা, নিয়ে চলো, কিন্তু বেটা কি বলবো দুঃখের কথা, তোমরা দুইটা ছেলেকে আমার স্বামী হারিস খোঁজাখুঁজি করে, তোমরা দুইটা ছেলেকে যদি দেখতে পায় আমার স্বামী বেঈমান কেটে দেবে। ভাতিজা চলো আমার বাড়িতে চলো, ঠিক আছে, কিন্তু আমার স্বামী হারিস তোমরাকে যদি দেখতে পাই কেটে দেবে। দুইটা ছেলেকে নিয়ে যাওয়া হলো। মা গো, এতিম বাচ্চা দুইটাকে, মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে যাওয়া হলো। হারিসের স্ত্রী ভালো মানুষ, দুইটা ছেলেকে গোসল দিয়ে দিল, নতুন কাপড় পরিয়ে দিল, ভালো করে খাইয়ে দিল। মাসুম মাসুম বাচ্চা, দুইটা বাচ্চাকে ভালো ভালো করে খাইয়ে দিয়ে বলে, লাদেলা দুলারা তোমরা আর এইখানে থাকিও না বেটা, পাশে একটা রুম রয়েছে, সেই রুমটাতে তোমরা চলো। কেন যে আমার স্বামী হারিস যদি দেখে নেয় তোমরাকে তাহলে গলা কেটে দেবে। ভাতিজা চলো। দুইটা ছেলেকে পাশের রুমে নিয়ে গেল। মা গো, কারবালার ঘটনা শুরু। দুইটা ছেলেকে পাশে নিয়ে গেল, নিয়ে যে ভালো করে আদর করে ঘুম দিয়ে দিল। বেরাদার মুসলমান দরজা লাগিয়ে দিল, কিন্তু দুইটা ছেলে তো জানেন বাবা, গলায় গলায় ধরে ধরে ঘুমিয়ে থাকে বাবা। হঠাৎ করে যেন স্বপ্ন দেখে, বেটা মোহাম্মদ ইব্রাহিম, ও বেটা আমি তোমার আব্বাজান মুসলিম বলছি, বেটা তোমরা আর লেট করিও না বেটা, তাড়াতাড়ি করে তোমরা আমার কাছে চলে এসো বেটা, শহীদ হয়ে চলে এসো। এই স্বপ্ন দেখে হকচকিয়ে বাবা ঘুম থেকে উঠে গেল। যেন বাবার স্বপ্ন দেখে দুইটা ছেলে কান্দে। হারিস পাপি এলো, স্ত্রী কি হয়েছে স্বামী? স্ত্রী গো
খাওয়ার তাড়াতাড়ি করে দাও। কেন খাওয়ার কি করবেন? তাড়াতাড়ি করে খেতে দাও। মুসলিমের দুইটা ছেলে আমাদের কুফা শহরে আছে, কুফা শহরে ঘুরে ঘুরে ডগরে নগরে ঘুরে ঘুরে বেড়ায়। ওই দুইটা ছেলেকে যদি স্ত্রী আমি যদি কেটে দিতে পারি, দুইটা ছেলেকে যদি আমি ধরে দিতে পারি, তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ টাকা দিয়ে দেবে, ইয়াজিদ অনেক টাকা দিয়ে দেবে। বাবা গো, হারিসের স্ত্রী বলেন, না গো না স্বামী, আপনি এরকম করিয়েন না। কি করিয়েন না? এরকম করিয়েন, চুপচাপ আপনি এরকম করিয়েন। আরে জোরে বলুন না বাবা, ওদিকে দেখ, আমার দিকে দেখো না। আপনি স্বামী গো, আপনি তাকে কিসের জন্য কাটবে বলছেন? তারা তো আহলে খানদানে বাইতের লোক, তারা তো আহলে খানদানের লোক, কিসের জন্য কাটবে বলছেন স্বামী? না, তারাকে যদি কেটে দিই তাহলে টাকা পয়সা অনেক পাবো, ধন দৌলত অনেক পাবো, টাকার লোভে বাবা স্ত্রী তাড়াতাড়ি করে খেতে দাও বলে তারাকে খাটতে হয় না, তারাকে কাটবেন না। বেরাদা মুসলমান বাবা, যেমনই স্বপ্ন দেখেছে দুইটা ছেলে ডুকরে ডুকরে কান্দে বাবা। হারিসের হারিস দেখে বাবা, হারিস যেন শুনতে পায় দুইটা ছেলে কান্দে, দুইটা ছেলে কান্দে বাবা বাবা বলে কান্দে। সেই সময় হারিস বেঈমান বলে, বিবি রে, কার কোথায় কান্নার আওয়াজ শোনা যায়, কে যেন কান্দে? হারিসের স্ত্রী বলে, স্বামী, পাড়া পড়শিতে অনেক ছেলে আছে, তাদের যেন কান্না শোনা যায়। হারিস বলে, না না বিবি, পাড়া পড়শির কান্নার আওয়াজ নাই, হয়তো আমার বাড়ির কান্নার আওয়াজ। হারিস পাপি বেঈমান বাবা নিজের খাওয়ারের থালিটা ছেড়ে সে যেন চলে গেল বাবা, সেই ঘরের কাছে চলে গেল। সেই দরজা থেকে যেন আওয়াজ বাড়া হয়, দরজা খোলা হলো, দেখে বাবা দুইটা ছেলে, মাসুম মাসুম বাচ্চা কান্দে রে। হারিস বেঈমান পাপিটা গেল, দেখে মুসলিমের দুইটা ছেলে, সাদা ফুটফুটা ছেলে, ফুলের মতো চেহারা গাগা, চাঁদে দাগ আছে, তাদের চেহারায় দাগ নাই। দুইটা ছেলে চুল দুলো ধরে বাবা টানতে টানতে নিয়ে চলে আসে। সেই সময় মোহাম্মদ ইব্রাহিম বলে, চাচা, কিসের জন্য আপনি চুলগুলো ধরে নিয়ে যাচ্ছেন? বলে, ওরে মোহাম্মদ ইব্রাহিম, শোনো, তোমাকে যদি আমি কেটে নিয়ে যেতে পারি, তোমাদের মাথা কেটে জিতে নিয়ে যেতে পারি, ইয়াজিদ অনেক টাকা দেবে, মাল দাওলাত দিয়ে দেবে, তোমাদেরকে কেটে মাথা নিয়ে চলে যাব। ছোট ছোট বাচ্চা দুটো বলল, ছোট ছোট বাচ্চা দুটো বললো, না না চাচা, এরকম করিয়েন না চাচা, ইমামে হুসেনকে বলবো আপনাকে টাকা পয়সা দিয়ে দেবে। না না বাবা, দুইটা বাচ্চার কথা শোনা হলো না, এবার কান্নার জীবনী শুনে নাও। দুইটা ছেলের কথা শোনা হলো না, দুইটা ছেলের মাথার চুলগুলোকে ধরতে ধরতে টানতে টানতে নিয়ে চলে যায়। মা গো, চুল যদি দূরে টেনে নিয়ে যায়, চুলে কত যন্ত্রণা ব্যথা করবে। দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে, চাচা, চুলে ব্যথা করে, চুলে যন্ত্রণা করে, ছেড়ে দেন চাচা। বলে, না না না। হারিসের স্ত্রী এলো, স্বামী, আপনি আহলে খানদানে বাইতের লোকেদের ছেলেকে আপনি মারিয়েন না, ইমামে হুসেনের বংশধরকে আপনি মারিয়েন না, রোজ হাসরের ময়দানে জবাব দিতে পারবেন না। বাবা গো, স্ত্রীর কথা শুনলো না, স্ত্রী যে স্বামীর পাটা ধরে নিলেন, স্বামী, এই দুটো বাচ্চাকে আপনি ছেড়ে দেন, এই দুটো সন্তানকে আপনি মারিয়েন না। বাবা পা ধরেছে, এত জোরে পাটা চালিয়েছে বাবা, স্ত্রী পড়ে গেল। মহিলা মানুষ দূরে যেমনই পড়ে গেছে, হারিস বেঈমান দৌড়াতে দৌড়াতে ছেলেগুলোর মাথা টানতে 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 বাবা নদীর কাছে নিয়ে গেল গো। নদীর কাছে নিয়ে যে একটা কথা বলে, তোমাদেরকে এখানে কতাল করে দেব, তোমাদেরকে এখানে শহীদ করে দেব। সেই সময় বড় ভাইটা বলে, চাচা, সত্যি কথা বলছেন চাচা, আমাদেরকে কেটে দেবেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে কেটে দেব। বলে, কে আগে শুইবা শুয়ে যাও, তোমাদের গলা ছুটিয়ে দেব। ছোট ভাইটা বলে, চাচা ঠিক আছে, আপনি যখন কাটবেন ঠিক আছে কেটে দেন, তো আমাকে আগে কাটেন, আমার গলাটা আগে কেটে দেন। বলে, কেন? বলে, আমার এই জন্য গলা কেটে দেন, আমার বড় ভাইকে যদি কাটেন আমি ছোট ভাই দেখতে পারবো না। কেন? বড় ভাই আমাকে কত রকম করে মানুষ করলো। বড় ভাইটা বলল, না না, আপনি
কোনো মতনই ভুল করবেন না, আগে আমার গলাটা কাটেন, আমি ওনার বড় ভাই, আমার ছোট ভাইয়ের আমি মৃত্যু মুখ দেখতে পারবো না। নারে তাকবীর, নারে সালাত। বিলাল সাহেব আব্বাসান আমার দিয়েছেন 1000 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর করে বিলাল সাহেব আমার নবী মুস্তাফার প্রিয় সাহাবী, যিনি হলেন হযরতে বিলাল। আব্বা দিয়েছে এটা, আব্বা হবে না এটিতে, থাকলো এটি কত আচ্ছা কি নাম বাবা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। জিয়াউর রহমান সাহেব 5000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে নামে ছিল, 5000 টাকা দিয়ে মন জয় করে গেল। আমিনু আল্লাহ, আমিনু আমিন। ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। রাজু পুলিশ উনার ছেলে, আপনার ছেলে কোথায়? পুলিশ সাহেব কোথায়? খুব পীরগঞ্জা দেখছি। নাই এখানে নাই। নারে তাকবীর, নারে সালাত। রাজু পুলিশ সাহেব দিয়েছেন 1000 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কত ভাই? 500 টাকা। কি নাম? আব্দুল মাজিদ সাহেব দিয়েছে 500। রাজীব, আব্দুল রাজীব সাহেব দিয়েছে 1000 টাকা, 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা জান 5000 টাকা একটা কলম হয়েছে, ইনার জোড়া হতে পারবেন না? ইসমতারা বোন আমার দিয়েছে, শ্বশুরের নামে দোয়া চেয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বা গো 5000 টাকার একটা কলম দেন তো, 8টা কলম 2000 টাকা করে দেন তো, চটচট করে 8টা কলম, 8টা কলম 2000 টাকার হবেন? আল্লাহর বান্দা 8 জন, আল্লাহর বান্দা যোগ্য বাপের যোগ্য সন্তান। কোন মা জননী আমার আছেন? 10টা খালা আমার 500 টাকা করে। আব্বা জান তো, এ মা, আব্বা জান তো, মা গো, এ মা, কবরস্থানে যেই কবরে যেতে হবে মা, সেই কবরের জন্য 500 আগেবার বাকি ছিল, 1000 আর 100 টাকা। নারে তাকবীর, নারে সালাত। 500 আগেবার বাকি ছিল, এইবার 1000 দিল। যেই মন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নাজিমউদ্দিন, নারে তাকবীর, নারে সালাত। নাজিমউদ্দিন সাহেব কুতুবগঞ্জ থেকে নাকি চলে গেল কেন? নাজিমউদ্দিন সাহেব আব্বা জান আমার 1000 টাকা দিয়েছে কুতুবগঞ্জ থেকে। কি নাম? নবীরুল ভাই আমার 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনটা কোনটা? কোথায়? এটাই নাকি? মা, দুইটা নোট হবে, দুইটা কয়টা হলো? কি আপনি কি করেন? পোল্ট্রির ব্যবসা? ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনেন না, হাত মিলাবেন না, আমি সাইফি আই নাকি? সাইফি আমি? এত সব হাত মিলালেন তো, দুইটা দিয়েছেন নাকি? আর আপনার বাড়িতে মা আছে? চাকরি, টাকাটা ধরেন, টাকাটা ধরেন না, জান আমার খালার কাছে যান একবার, আপনার বড় ভাবির কাছে যান তো একবার। একটা এটা বড় ভাবি কি করে? এটা বড় ভাবি। ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন দিয়েছে 150। আপনার ভাবি হয় আমার মা হয়, জান নাকি? আপনার ভাবি আমার মা, আপনাকে আমি চাচা বলছি তো মা হবে না ওটা? জান না একবার? নারে তাকবীর, নারে সালাত। মহিদুর রহমান সাহেব 500 নগদ, 2000 বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব্বা জান হবেন না বাবা? কই আম্মা জান কই? কোনটাকে খালা? কে দিয়েছে রে? তোমার দাদু দিয়েছে 500 টাকা। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আপনি কম্পিউটার সাহেব একটা পেপার কিনছেন 250 টাকায়, আর পেপারটা জিয়ারস করে বিক্রি হয়েছে 1200 টাকায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 দিয়েছেন আপনি মাস্টার সাহেব? 1000 হবে আর 1000 কত দেন আপনার? পরে নারে তাকবীর, নারে সালাত। 2000 টাকার দাতা আশরাফুল সাহেব, 2000 টাকা দাতা। নারে তাকবীর, নারে সালাত। আপনার ভাবি কি বললো? 500 টাকা লয়, আরো 500 টাকা, 1000 টাকা বাকি লেখান। তো এটা দিয়ে লয়, ওটা এটা বাদে 1000। কই কই কোথায় কোথায় আছে? কোথায় কই গে খালা, কই গে? এগুলা সব বিনা নামে। নারে তাকবীর, নারে সালাত। বিনা নামে দিয়েছে 2-2500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা হচ্ছে দিলদার হোসেন, একটা হলো মঞ্জুর আলী। 500 করে দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বা জান হবেন না? 1000 টাকা করে, 1100 টাকা করে দেন তো। 6টা কলম 1100 করে, 1100 করে। আমরা জানি সৎমরের লোকেরা অনেক গরিব, আমরা আলীনগরের লোক অনেক গরিব। যত গরিব দুঃখী সবার মনে রিবাসনা,
সিংহটলার স্টাইল নারে তাকবীর নারে সালাত সিংহটলার স্টাইল 500 টাকা জগত গরিব দুঃখী সবার মনে রিবাসনা মনে রিবাসনা খেটে আমরা সংসার চালাই কাজ বন্ধ করো না জগত গরিব দুঃখী সবার মনে রিবাসনা মনে রিবাসনা জোরে বলুন। আমি দেখে লিয়েছি চেহারা দেখলে আমি বুঝে নেবো কে কিরকম চেহারা আগে দেখে লিয়েছি আব্বাজানের চেহারাতে মনে হয় নূর চমকাচ্ছে কোথায় আমার মনে হয় ওই যে আব্বা লুক আছে আমার দিকে একটু আগে আসেন 1000 আপনি দিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটু মুসাফা করে যান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব্বাজান আমার 1000 টাকা করে হবেন না যোগ্য হবে যোগ্য সন্তান 6টা কলম নাই আব্বাজান আমার যোগ্য হবে যোগ্য সন্তান 6টা কলম বেশি নয় হাইরে আর কিপটা এত কিপটা কেন খেলা হাইরে আর কিপটাম করতেছে কোনো মা আমার নাই কই যে ওদিকে লোকটা কই শুনেন বাবা আব্বা হাতটা মিলান না জি 1000 দিবেন তো দিবেন তো ওটা হাতের বদলে ফাইন লাগবে আমি সাইফি নাকি হাতটা ওটা লাগান এটা হাতের লাগা ফাইন আর 1000 লাগবে 3000 করে এটা 1000 আর 2000 বাকি আর বাপ আর কলজা কোয়া বদল টাকাটা দেন নারে তাকবীর নারে সালাত বাপজান আমার 2500 টাকা দিয়েছে দান 1000 নগদ বাকি নাকি হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে বাবলু শেখ 200 নগদ 300 বাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব্বাজান আমার কি দিয়েছে বাপ এটা কে দিয়েছে আপনি কত টাকা বাপ 1000 নাম কি এ বিহাই সবারই এদিকে আসেন আমি আপনার দিক দিয়ে বলেছি আমার দিক দিয়ে আসেন না আর বাপ চাচা কিছুই করবে না আসেন কে দিয়েছে নূর আলম নারে তাকবীর নারে সালাত নূর আলম সাহেব 1100 মানা যাবে না নূর আলম সাহেব কোথায় নূর আলম সাহেব কোথায় ওটাই নাকি আম্মা আমি কিছু অন্য জন দিলে মনে হয় এদিকে नारे तकबीर नारे सलात अब्बाजान আমার 2000 টাকা দেনে वाला नारे तकबीर नारे सलात नूर आलम साहब এদিকে হাতটা মিলাও হাত মিলাইনি এটা কে দিলে 500 আপনি দিলেন আর পকেটে 100 নেই আছে नारे तकबीर नारे सलात আগা জগত 100 200 ঘন্টা দিয়ে দেন नारे तकबीर नारे सलात 500 দিয়েছিল 700 দিল দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ কত দুইটা ক্যামেরা দেখা যায় 1000 দিলে হবে দুইটা ক্যামেরা 1000 দিলেন 1100 দিলেন তো 900 টাকা দিয়ে দিবেন ক্যামেরা দুইটা দেখা যাচ্ছে আপনার দেন কোদেন বাপ হলো নগদই দিয়ে দেবে চাচা কি নাম সুবহানাল্লাহ আচ্ছা দাও তো আর 500 বাকি আর বাকি লাই নারে তাকবীর নারে সালাত ভাইয়ের কাছে 10 চেয়েছিলাম 20 দিল নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব্বা নাম না আমি জানি আপনারা একটু লো চলতেছেন ব্যাটারে তুমি যতক্ষণ না কাঁদবা ততক্ষণ টাকা দিব না কিন্তু ব্রাদার মুসলমান দেন তো বাবা 8টা কলম 500 করে জীবনী আগাবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ তুমি দিলা এটা মুশাররফ তোমার আম্মা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নাম কি তোমার মুশাররফ তোমার আম্মাকে বলো তো হুজুর আর 50 টাকা চাইছে দিবে নাকি দেখো যাও নারে তাকবীর নারে সালাত ব্রাদার মুসলমান আমার হাগা ছোট বাচ্চা রেখে গেছেন সাবে জানি না কবরে কেমন আছেন তিনি ছোট বাচ্চা রেখে গেছেন স্বামী জানি না কবরে কেমন আছেন তিনি ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না জগত গরিব দুঃখী সবার মনে রিবাস 200 নগদ 500 বাকি 800 বাকি করে দাও 1000 হয়ে যাবে
নারে তাকবীর, নারে সালাত। তারিক ভাই, নারে তাকবীর। তারিকুল ভাইজান আমার 1000 টাকা দিয়েছেন, 200 নগদ, 800 বাকি। আব্বাজান 500 টাকা করেছিলাম, 6টা কলম চটচট করে দিয়ে যান, নিজের জীবনীটা আগাবো। কি নাম ভাই? বাপরে, ওখানে দান উঠালাম রে। নারে তাকবীর, নারে সালাত। দিলারপাড়া থেকে ভাইজান আমার 500 টাকা দিয়েছে। তার নামটা কি ভাইজান আপনার? মেরাজ ভাই আমার দিয়েছে 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাজীব দিলারপাড়া, সুবহানাল্লাহ। ওখানকার নাকি? নারে তাকবীর, নারে সালাত। রাজীব সাহেব দিলারপাড়া থেকে 500। আনারুল হক সিংহাটলা থেকে 500। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটারা। আপনার আম্মা হামিদা 700 দিয়েছেন আর আপনি 300 দিয়েছেন। ও, আপনার আম্মা 500, আপনি 200। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। ভাইজান দিয়েছেন আমার সুবহানাল্লাহ 700 টাকা দান। যেই মনে উদ্দেশ্য গঙ্গা হয়ে যাও না কম, ওটাই করো। ছোট বাচ্চা যাও, তুমি মাস্টার হয়ে যাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মাস্টার হলে মাকে দেখিও, ছেড়ে দিও না। কটি কত? 1500। আমি করে দেবো হুজুর। এদিকে এদিকে শুনে, হাতও মিলাতে চায় না। কি রে বাবা, হাতে ফোঁসা টোসা দেন কেমন? নারে তাকবীর, নারে সালাত। হাত মিলাতে এলেন তো আর বদনা তো দিতে হবে আমাকে। লয় ওটা শুনে, 500 দেবেন নগদ নাই। নারে তাকবীর, নারে সালাত। 2000 টাকা দাদা। নামটা কি হুজুর? এমাদুর রহমান। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু সাইড হও। ওই চলে আলো নাকি? কার কাছে চাইছিলাম ওই চলে আলো। ও, কত লেখালো? কত লেখালো? লেখাইনি, গাড়ি চাবি লে লোবে। 200 লয়। 700 বাকি লেখাও। আল্লাহর ঘর কবরের লেখা লেখাছো। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কত দিয়েছো তুমি? 500। ও, তোমার বাড়ি থাকতে দিয়েছো না? চা করে খিলেলেই 500 টাকা তো হবে না। তোমার আব্বা পাশে আছে, বলো যে 1000 লাগবে আমার কাছে। বলো বলো। তোমার কাকু তুমি লয়? নারে তাকবীর। কই তোমার কাকু? কই? কোনটা? বাড়িতে, এখানে নাই তো তুমি কি দিবা? নারে তাকবীর। ওনার কাকু দিয়েছে 500 টাকা। বাবা, আপনার কাছে 6টা কলম চেয়েছিলাম, 4টা পূর্ণ হলো আর 3টা বাকি। চটচট করে দিয়ে যান, এবার নিজের জীবনী আগাবো। আর লেট করবো না বাবা। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করতে হবে। একটা ফের ভাবি 2500 টাকা দিয়েছে দান। 200 নগদ, 2300 টাকা বাকি। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা বহু 500, একটা বহু দিয়েছে 500। নারে তাকবীর, নারে সালাত। কার বাকি নামটা বলে দেন। কি নাম? নাজির হোসেন। নারে তাকবীর। আব্বা কোনটা হয়েছে? ডাক্তার সাহেব, আরে এরা উঠে উঠে চলে আমার টাকা দান আদায় করছে তো ই হয়েছে নাকি? বলে দিচ্ছি এখনই যদি খাওয়ার কথা কয়ে দিব তো এরা চলে যাবে। নারে তাকবীর, নারে সালাত। হাজার কি নাম? নাজির হোসেন ডাক্তার সাহেব দেন। আপনার নামে একটা ইউটিউবার আছে নাজির, এখানকারই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর 500 ওটা হাত মিলানা, কি ব্যাপার? আর 500 লাখ হাজার। নারে তাকবীর, নারে সালাত। নাজির হোসেন ভাইজান আমার 2000 টাকা দাতা, 1000 নগদ, 1000 বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এবার মুসলমান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সুবহান। একটু জোরে জোরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى آل سيدنا مولانا সাদা ফুলকে পোষণ করো, রংটি কোথায় পেলে? সাদা ফুলকে পোষণ করো, রংটি কোথায় পেলে? নবীজির। নারে তাকবীর, নারে সালাত। পানিটা লিয়ে শোনা হয় চট করে, হ্যাঁ মেরা ফেলবে আর না।
আব্বা আপনি কত দিয়েছিলেন? 1000। 1000 হবে না বাপ? হবে না? মনে আছে? 1000 হবে না, কমসে কম তো 6000। আর আপনার ওটা আপনারা কইবেন। আব্বা কমসে কম পাঁচে পাঞ্জাতন। পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয় জানেন? পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয়? বলো না, কাকে বলা হয়? মা এরা জানে না কি বাবা? পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয়? 100 নগদ 400 বাকি নাই মা নাজেমা নারে তাকবীর। পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয়? ইমামে হাসান, ইমামে হুসেন, হযরতে সেরে খুদা মাওলা আলী, হযরতে মা ফাতেমাতুজ জাহরা আর হযরতে তো দাগানের নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী, তারাকে বলা হয় পাঁচে পাঞ্জাতন। আব্বা জানের কাছে আমি পাঁচে পাঞ্জাতন ওসিলা দিয়ে 5000 নেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। রিয়াজউদ্দিন শাগের 5000 টাকা দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উনি দিয়েছেন 5000। উনি আমার বাম পাশে আছে, বের উনার ছেলে ওইদিকে, বের আমার চোখ চলে গেল। না দিতে তো হবে, দিতে তো হবে, ছাড়া যাবে না। একজন দাদা দিলে 500। দাদা চট করে দাও তো। মাগে টাকা কটি হয় লিয়া বালাম না গে মাগে। এগুলা টাকা যদি আমার বরখার দোকানে হতো তো লিয়ে উড়িয়ে দামে। নারে তাকবীর, নারে সালাত। মা আপনারা আমার 100 200 100 200 500 করে দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে বস্তা ভরতে হবে 25 কেজি। মহিলা 500 চট করে দাও। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, 500 500 করে দিয়েছে দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ। এগুলা মহিলা দিয়েছে, মাগুলা দিয়েছে। দুইটা মহিলা বাকি দিয়েছে 500 500 করে, মানে 6টা হলো। আরেকবার যাও তো আমার দিবে 10টা কলম পূর্ণ করবে, 4টা কলম বাকি আছে। যাও আচ্ছা, নামটা লিখে দাও। রমজান যাও এদিকে, রমজান এদিকে এদিকে এদিকে। সুবহানাল্লাহ, খুব সুন্দর ভাই আমার। আলহামদুলিল্লাহ। গোলাপ নীলাভ, গাঁদা নীলাভ, নীলাভ রজনী গন্ধা, মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে। একতলি মাটি। নারে তাকবীর, নারে সালাত। একতলি মাটি এবং কি 100 টাকা দিয়েছে দান। হাবিব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, হাসি গে মুখে পড়াবো নবী গো 1000 ফুলের মালা। পড়ো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আমরা সাদা জিনিস পড়ি কি পড়ি না? একবার টাটকা জীবনী আসবে। সাদা জিনিস পড়ি কি পড়ি না? সাদা ফুলকে পছন্দ করো, রঙটা কোথায় পেলে? হাই গাই সাদা ফুলকে পছন্দ করো, রঙটা কোথায় পেলে? নবীজির দাঁতে মুবারক সাদা ছিল বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা টাকা নিতে ব্যস্ত হয়ে গেছে না, একটু বুঝতে পারছেন গজলটা? সাদা ফুলকে পছন্দ করো, রঙটা কোথায় পেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবী গো 1000 ফুলের মালা। পড়ো ইয়া রাসূল, পড়েন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? হাই গাই লাল ফুলকে পছন্দ করো,
কোথায় পেলে নবীজির রক্ত মোবারক লাল ছিল বলে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান মনিরুল মিস্ত্রি 150 টাকা নগদ 2000 টাকা বাকি নারী তাকবীর নারী সালাত নামটা লিখলেন লাল ফুলকে প্রশ্ন করেন রক্তকে প্রশ্ন করেন কোথায় থেকে এলা কত সুন্দর করে রক্ত জবাব দেয় লাল ফুলকে টাকা দেখে লিখে আর হারমোন গজল করবেন আর 3000 নারী তাকবীর নারী সালাত তুমি সাহেব দিয়েছে 1000 আর এগুলো মা বহিনা দিয়েছে ও এবার বেটা ছেলে দিকে আসো একবার ওদিকে যাও পাল্টি মারো ওদিকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ লাল ফুলকে প্রশ্ন করো রঙটা কোথায় পেলে নবীজির রক্ত মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে গে তুল রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো না বিগো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাভ গাঁদা নীলাভ নীলাভ রজনী গন্ধা আমার সঙ্গে একটু বলুন গোলাপ নীলাভ গাঁদা নীলাভ নীলাভ রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হইতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা হাসি মুখে পড়াবো না বিগো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলের পানি কে দিলে হে গলা তোমার বুঝ যাবে কাল কি কহব লোককে যায় हम फिर টাকা দেখে নিল কি ব্যাপার একবার রাখে আরেকবার মারো টাকা দেখে নিল খালা দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাক এবার অনেক জীবনী অনেক চাঁদা কালেকশন করলাম এবার অল্পটুকু জীবনী হয়ে যাক নাকি হ্যাঁ জীবনী হয়ে যাক ব্রাদার মুসলমান রাতটাও ফের অনেক হয়ে গেল 12টা বাজতে যাচ্ছে আর 10টা মিনিট দেরি কে দিয়েছে নারে তাকবীর নারে সালাত শাফিকুল আলম দিয়েছে 720 টাকা দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো আমি কি বললাম বাবা কি বললাম ইমামে মুসলিমের দুইটা সন্তানকে কি করলো আরে এরা জীবনী শুনলো না কি হয়েছে শহীদ শহীদ করে দিল ইমামে মুসলিমের দুইটা সন্তান নদীতে একীভূত হয়ে যায় টাকা নিয়ে এসো টাকা দেখছি ছাড়া যায় মানে নগদ না সুবহানাল্লাহ মাশাআল্লাহ 3100 মেরে দিও নারে তাকবীর বেলাল নারে তাকবীর নারে সালাত বেলাল আলী সাহেব ভাইজান আমার ব্রাদার মুসলমান 3170 টাকা দিয়েছে দান নারে তাকবীর নারে সালাত নগদ দিচ্ছে নগদ ফোন পে নাম্বারটা দেন নগদ দিচ্ছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যোগ্য মায়ের যোগ্য সন্তান দেখছেন মায়ের জন্য দিয়েছে দান সুবহানাল্লাহ মাকে কত ভালোবাসে একটা মহিলা দিয়েছে নানানির জন্য কদ বানু নামে নারে তাকবীর নারে সালাত 500 দিয়েছে দান নাম কি বাপ নাসুম বাবা আমার দিয়েছে 500 সুবহানাল্লাহ কি নাম সাতমারাই বাড়ি এখানে বাড়ি কি নাম
নাসিমুল নারে তাকবীর নারে সালাত ভাইজান আমার দিয়েছেন 1000 টাকা দান যোগ্য মায়ের যোগ্য বেটা যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ কবর পাক সুবহান এদিকে বাপেরা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাড়াতাড়ি বস্তা নিয়েছে তানুর বাপে 500 দিয়েছে দান না নারে তাকবীর নারে সালাত তানুর বাবা দিয়েছে 500 টাকা দান ও তানু দিয়েছে আব্বার জন্য নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনার আম্মা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে পারি নাই করিতে পারি নাই করিতে পারি নাই করিবে আমার উম্মত করবে আমার উম্মত সুবহানাল্লাহ মাশাআল্লাহ মায়ের মহব্বতে 500 করে দিয়েছে দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আব্বা জানেরা রে অনেক শুনলেন বাবা টাকা উঠালাম অনেক এবার অল্পটুকু একটু জীবনী শুনে নেন ইমামে মুসলিমের সন্তানকে যখন শহীদ করা হলো সন্তানের মাথাগুলোকে নিয়ে হাসতে হাসতে চলে নারে তাকবীর নারে সালাত আফজাল সাহেব দিয়েছেন 1001 টাকা দান যেই মনে উদ্দেশ্য দিয়েছেন নারে তাকবীর নারে সালাত রহমত আলী সাহেব দিয়েছে 1000 সুবহানাল্লাহ মাশাআল্লাহ রহমত কালকে বৃষ্টি হচ্ছিল সবাই চলে গেছিল একটা গজল পড়লাম সবাই এলো ব্রাদার মুসলমান কালকেও ভালো চাঁদা হয়ে গেছিল রসুল শেখ 250 নগদ 250 বাকি দিয়েছে এদিকে মাগে সুবহান নারে তাকবীর এদিক থেকে আবার ভাই 1500 টাকা নিয়ে চলেছে যাও আরেকবার যাও ভাই এদিকে দাদু ওই ভাই একবার এদিক যাও তো কিপ টাকা লাগাচ্ছে যাও তো ডিম বেচা টাকা দাও খেলা সাইফুদ্দিন 500 নারে তাকবীর নারে সালাত নাজিমুল শেখ 500 সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে বললো দানি নাই গো আচ্ছা দেখেন একটা দান চট করে কি নাম বাবা মুস্তাক শেখ 500 নারে তাকবীর ও খিচুড়ি রাঁধছে খিচুড়ি হলো এই চালটা শেষ করব নারে তাকবীর নারে সালাত 1000 টাকা দিয়েছে খিচুড়ি আলা চাচা আমার নারে তাকবীর আরেকজন সাইফুদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে নাকি সুবহানাল্লাহ এ মা কেউ বাড়ি তোমরা যাবে না খালা আব্বা কেউ বাড়ি যাবেন না খিচুড়ি রান্না হবে 3 থালি করে মারবে না সবারই জন্য 500 টাকা কি নাম বাপ জাকির হোসেন নারে তাকবীর নারে সালাত বাবা দিয়েছে 500 আর একজন দিয়েছে 300 টাকা দান সুবহানাল্লাহ 400 আছে 400 নগদ 1100 বাকি নাম কি ভাই নারে তাকবীর নারে সালাত রিন্টু হক ভাইজান আমার 400 নগদ 1100 বাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে বললো সতমরা গ্রামে দানি নাই গো প্রথম দিনই তো বেরাদার মুসলমান দান যা দিয়েছে আমি ভেবেছি হয়ে যাবে আব্বা জান আমার ব্রাদার মুসলমান মা বোনেরা রে আমার আল্লাহ নবীর নওয়াজা সন্তানগুলো কাটা যখন গলা মাথা মুন্ডলি গুলোকে নিয়ে হাসে হাসে বাবা গো হাসতে 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 নিয়ে চলে যায় ইয়াজিদের দরবারে যাওয়া গলো ইয়াজিদ কি হয়েছে বলো এসাদ্দি সাহেব দিয়েছে 500 নারে তাকবীর নারে সালাত এসাদ্দি সাহেব দিয়েছে 500 টাকা দান বাবা আমার জীবনীটা চালু করতে দেন মা আগে খালি টাকা এসেই যেছে রেখা বিবি 500 ওই রাস্তা আছে এখানে অসুস্থ নারে তাকবীর নারে সালাত রাশেদ আলী সাহেব দিয়েছে 1000 টাকা দান যোগ্য মায়ের যোগ্য বেটা যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ হুজুর খালি এদিকে টাকা গোছান এই যে 3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবো সতমরা দেন এ আমার বাবা সোনা মানিকের আরে আমার মাথাগুলোকে নিয়ে যেন চলে গেল এজিদের দরবারে যে আব্বারা
বলতে লাগলো শোনো শোনো গো কি হয়েছে বলে বাদশা নামদার শান মাথা মস্তক নিয়ে চলে এসেছি, মাথা মোবারক নিয়ে চলে এসেছি, এজিদকে খবর দিয়ে দাও। এজিদকে যা বলা হলো, ও বাদশাহ ও এজিদ শুনে নাও কি হয়েছে বলো বলো। এজিদ গো ইমামে মুসলিমের দুইটা সন্তানের মাথাগুলো কেটে নিয়ে চলে এসেছে, মুসলিমের দুইটা ছেলের মাথা নিয়ে চলে এসেছে। সেই সময় এত রেগে গেল বাবারে, কে মাথা কেটেছে একবার দেখিয়ে দাও, কে মাথা কেটে নিয়ে এসেছে দেখিয়ে দাও। সেই সময় বাবা এজিদের চেলারা বলল, এজিদ শোনো যার নাম হলো, একবার মনোযোগ দিয়া, যার নাম হলো হারিস। বলে হারিস কি মাথা কেটেছে? হ্যাঁ হারিস মাথা কেটে নিয়েছে। ও হারিস তাড়াতাড়ি করে আমার নিকটে এসো। আব্বা গো তাড়াতাড়ি করে জীবনটা সারছে। হারিসকে ডাকলো। কি কি নাম ভাইটার নাম কি? ও রেজাউল ভাই। ও সুবহানাল্লাহ, রেজাউল ভাই 500। ব্রাদার মুসলমান মনোযোগ দিয়ে শুনেন। এজিদ ডাকলো, এ শুনো, তুমি ছোট বাচ্চা দুটো মাথা কেটেছো হারিস? হারিস বলল বাদশা নামদার হ্যাঁ। কি বললো? এই চাচা আমার দিকে দেখেন না, হে দানের দিকে দেখেন না, আমার দিকে দেখেন না, জীবনী তো শুনবেন খালি দান। বললো শুনো তুমি মাথা কেটে নিলা? হ্যাঁ কেটে নিলাম। কেন মাথা কাটলা? বাদশা এজিদ আপনি তো বলেছেন বাচ্চা দুটোকে যে এনে দিতে পারবে তাকে আমি করোড় করোড় লাখ লাখ টাকা দেব, তো তুমি কি একবার ভেবে দেখেছো? ও হারিস পাপি তুমি কি ভেবে দেখেছো আমি কি কথাটা বলেছি? আমি তোমাকে বলেছি বাচ্চা দুটোকে যে এনে দিতে পারবা তাকে টাকা দিব। আমি তো এই কথাটা বলিনি বাচ্চা দুটোর মাথাকে যে কেটে আনতে পারবা, আমি তো মাথা কাটার কথা বলিনি। আমি তো বলেছি তোমাকে বাচ্চা দুটোকে আনার কথা, তুমি কিসের জন্য মাথা কাটলা? হে ব্রাদা মুসলমান আমার, সেই সময় বলতে লাগলো আব্বারা, সেই সময় বলতে লাগলো শুনো রে, তোমাকে বাচ্চা দুটো মাথার কাটা আদেশ দিই নাই, তোমাকে বাচ্চা দুটো আনতে বলেছি। কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয়। এজিদের কথা শুনিয়া বাবা জাল্লাত গুলো বার হয়ে গেল। এজিদের কথা শুনে পুলিশ প্রশাসন গুলো বার হয়ে গেল। বার হওয়ার পরে একটাই কথা বলে শোনা গো, তোমরা তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে হারিস পাপিকে নিয়ে চলে যাও। বললো এজিদ কোথায় নিয়ে যাব? বলে হারিস পাপিকে নিয়ে চলে যাও ঘরের মধ্যে, যে আর মাথাটা কেটে দাও। কিসের জন্য আর মাথা কেটে দেব? বলে শোনো শোনো, বাচ্চা দুটো মাসুম মাসুম বাচ্চাকে কিসের জন্য মাথা কাটলো? তোমরা যে তার মাথা কেটে দাও। আব্বারা ও আমার মা খালারা রে শুনে যাও, রাত্রি বেলা মা গো চলে গেল, সমস্ত লোক মাথা মন্ডলী গেলে দিল। একজন মহিলা মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য 500 নারে তাকবীর। একজন বেনামে দিয়েছে 500 টাকা। খালেদুর রহমান 1000 বাকি 100 নগদ কি? ও 500 টাকা বাকি 100 নগদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন 50 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে ওখানে লিখছো, জীবনী টাকা জমাতে দেন। এবার এ খালা এ কোথায় গে? ভূত দরবে ওদিকে গেলে গে। জীবনীটা টাটকা জীবনী শুনে নাও। আব্বা আমার সেই হারিস পাপির মাথা কাটা হলো। মাথা কাটার পরে এবার যেন ব্রাদা মুসলমান মুসলিম বিনাকিন যারা কালকে এসেছিলেন বাবা, যারা কালকে জীবনীতে এসেছিলেন তারা ভালো করে জানে বাবারে, মুসলিম বিন আকিলকে ধোঁকা দিয়ে ডেকেছিল, ইমামে হুসেনকে ডেকেছিল, ইমামে হুসেন পাঠালো, ইমামে হাসানের বদলে মুসলিম এলো। আব্বা টাকা নিয়েছো ভাই, খাড়ো হয়েছে একবার টাটকা। মহিলারা দিলে এটি না রে তাকবীর, ফের দিয়ে দিয়েছে 800 900। একটা মহিলা 200 নগদ 800 বাকি। নাম কি? আরিনা। না রে তাকবীর, না রে সালাত, আরিনা সাহেবা 800 বাকি 200 নগদ। আরেকবার যাও, আরেকবার যাও তো মা, আল্লাহর কোরআন 30টা পারা, 30টা খালা 100 করে দাও, বেশি করে নাই। যাও তো ভাই।
রমজান, রমজান ভাই আরেকবার যাও তো, 30 টাকা 100 টাকা করে দিবে। আমাকে ডাকছে, আমি যেতে পারবো না, জালসা করছি তো, তুমি একবার যাও। আর টাকা দেয় না এরা, না লক্ষ্মী ভান্ডার টাকা দেয় না। কেমনে যাবো গে খালা, কেমনে যাবো গে ভোজপুরি, কেমনে তোমার নানা নামে তোমার আম্মাদের নারে তাকবীর, নারে সালাত, 500 টাকা দিয়েছে দান, যে মন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে 500। কেমনে যাবো গে মাউসি, কেমনে যাবো গে দান যদি না করিস গে জান্নাতে, কেমনে যাবো গে, কেমনে যাবো গে মাউসি, কেমনে যাবো গে। নাসরুল, নারে তাকবীর, নাসরুল সাহেব 500 নগদ, 500 বাকি। সাদিকুল, নারে তাকবীর, সাদিকুল সাহেব দিয়েছেন 500 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিনু আল্লাহ, আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। ভাইজান রমজান কই? রমজান ভাই দিছে দেই না, আর দেখে খেলা দে, অপমান করিও না, দাও 100 টাকা বেশি করে, 100 বেশি চাই না। আব্বা জান, আমার ভাইজান, আমার বেরাদার মুসলমান, এবার শুনে নাও। ইমামে হুসেনকে চিঠি পাঠিয়েছিল ভাই, আপনি কুফার ময়দানে চলে আসেন। ইমামে মুসলিম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো 72টা কাফেলাকে বলল, কাফেলা রে ও 72টা কাফেলা, চলো 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 চলো, তোমরা চলো চলো। কিন্তু ব্রাদার মুসলমান, 9 বছরের বেটি সাকিনা, 9 বছরের বেটি সুগরা, ব্রাদার মুসলমান আমার সাকিনা না, 9 বছরের বেটি সুগরা বলল আব্বা কোথায় যাবেন আব্বা গো? বলে বেটি কারবালা ময়দানে যাব, সেইখানে যেন যুদ্ধ হয়ে যাবে, সেইখানে নাকি যুদ্ধ হবে। সেই সময় সুগরা বলতে লাগলো আব্বা আমি আপনার ছোট্ট বেটি আব্বা গো, আমার শরীরটা ভালো নাই, আমাকে একবার নিয়ে চলেন আব্বা। বললো না না সুগরা রে, তুমি এইখানে থাকো। বলে আব্বা স্যার আপনি যখন নিয়ে যাবেন না, 6 মাসের বেটা আলী আসগারকে রেখে যান, আলী আসগারের সঙ্গে খেলাধুলা করব। ইমামে হোসেন বলল না গো, বলল আব্বা জান আলী আসগারকে রাখবেন না, তাহলে আলী আকবরকে রেখে দেন আব্বা, আমি আলী আকবরের সঙ্গে খেলাধুলা করব। ইমামে হোসেন বলে না বেটি সুগরা রে, না না রাখবো না। বলে আব্বা জান তাহলে আমার আম্মা, আমার আব্বা আম্মা জান শহর বানুকে রেখে দেন। না 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 রাখা যাবে না। বলে আব্বা জান গো, নারে তাকবীর, নারে সালাত, ওয়াসিন সাহেব 2500 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 300 বাকি। নারে তাকবীর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনটা টেনে দিচ্ছি বাবা শর্ট করে। বলল বেটি সুগরা, ও বেটি সুগরা শোনা, আমি চলে যাই বেটি রে। বললো আব্বা জান তাহলে আমার ভাইজানকে রেখে দেন, জয়নাল আবিদিনকে রেখে দেন, জয়নাল আবিদিনের সঙ্গে আমি থাকবো। 22 বছরের ভাই আমার যদি সঙ্গে থাকে আমার কোনো টেনশন চিন্তা করার নাই। বলে না না বেটি সুগরা, বললো আব্বা জান তাহলে আপনি আবুল কাসেমকে রেখে দেন। বলে না না বেটি রে, ও বেটি শোনো, আমার ভাই মহাসেনকে রেখে গেলাম, আমার ভাইয়ের কবর এখানে রয়েছে। একজন দিয়েছে 500 টাকা দান, আমার ভাই মহাসেনের কবর এখানে রয়েছে। এবং কি আমার আমার বোনকে রুকাইয়াকে তোমার কাছে রেখে গেলাম, রুকাইয়ার কবর এখানে রয়েছে। আর একটা কথা ইমামে হোসেন বলল শোনো, আব্বা জান কি বলছেন বলুন বলুন। বলে শোনো বেটি সুগরা রে, তোমার দাদি আমার আম্মা জান ফাতেমা ওইখানে ঘুমিয়ে রয়েছে, ফাতেমা ওইখানে শুয়ে রয়েছে, ফাতেমাকে রেখে গেলাম বেটি, তুমি থাকো থাকো। কিন্তু বাবারা 72টা কাফেলা নিয়ে কারবালার দিকে রওনা হয়ে যাচ্ছেন বাবা। সেই সময় 9 বছর বেটি সুগরা যেন ঘোড়ার পাটাকে ধরে নিলেন। আব্বা জান গো, আপনি আমাকে একাই ছেড়ে যাবে, আমার মনটা কেমন কেমন করতেছে।
আপনি আমাকে ছেড়ে যাবেন, আমার মনটা ভালো করে না। আব্বাজান আমাকে ছেড়ে যেন না। বলে বেটি শুকরা তুমি এখানে আরাম করো। এই কথাবার্তা চলতে চলতে বাবা 72টা কাফেলাকে নিয়া ইমামে হুসেন রওনা হয়ে গেলেন বাবা। টুক 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 করে আব্বা গা টুক 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 করে কাফেলা যেন চলে যায় চলে যায় চলে যায়। এক জায়গাতে যেন যে উটনি দাঁড়িয়ে গেছে, উটনি যেন আর আগে বাড়ে না, উটনি যেন আর আগে চলে না। সেই সময় রে বলতে লাগলো ও গো ইমামে হুসেন উটনিকে এত মার গো, উটনি কিসের জন্য চলে না, উটনি কিসের জন্য এক পা আগায় না, এখানে আমরা কি থাকবো নাকি? সেই সময় ইমামে হুসেন বলেছিল শোনা রে উটনি এই জন্য আগে বাড়ে না, উটনিও জেনে গেছে এই জায়গাটার নাম হলো শাহিদে কারবালা। জোরে বলুন। শহীদে কারবালাতে পৌঁছে গেল আব্বা। আজকাল আমার ভাইরা দাদুরা মায়েরা বিটিরা, আজকাল আমার ভাইরা খাস করিয়া যারা দিল্লি বোম্বাই চেন্নাই গুজরাট লখনৌতে বেঙ্গালোরে যারা কাজ করতে যায় বাবারে, যারা টাওয়ারে কাজ করতে যায় তারাকে একবার জিজ্ঞেস করবা ভাইরে তোমরা টাওয়ারে যে এসিতে ঘুমাও, এসিতে ঘুমাও না প্লাস্টারে ঘুমাও না টাইলসালা বাড়িতে ঘুমাও? সেই ভাইরা দুঃখের সহিত প্রকাশ্য করে বলবে ভাই আমরা মাঠের ময়দানে একটা তাম্বু খাটিয়া থাকি, ঠিক কি না? আরে হ্যাঁ হুজুরে বলো। আমি বাহির যাইনি, বাহিরে কোনোদিন যাইনি খাটতে, কিন্তু জানি এটা আমার কথা ঠিক না, ঠিক না না ভুল বললাম? আব্বাজান আমরা পড়েছি বাবা আমার খেমা খাটানো হলো যেন তাম্বু খাটানো হলো। তাম্বু খাটার পরে ব্রাদা মুসলমান বাবারানি আমার এজিদের লোকেরা কানে কানে খবরে চলে গেল, কানে কানে খবর পৌঁছে গেল নবীন নওয়াজা নবীন নাতে ইমামে হুসেন এসেছে, চলো চলো ইমামে হুসেনকে মারতে চলো, চলো চলো ইমামে হুসেনের বংশধরকে তছনছ করে দেব। ওয়াবাইদুল্লাহ ইবনে সাদের লোকেরা গা টুক 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 করে চলে এলো বাবা। এজিদের লোকেরা চলে এলো, এসে দেখে বাবা রে তাম্বু খাটিয়ে রয়েছে। কে তাম্বুতে আসা গো? ইমামে হুসেন। বেশি করে উঠে দেন, যান যাও ভাই যাও, বেশি করে উঠিলে হ্যাঁ বুঝে না কেউ। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তাম্বু থেকে বার হলেন, হুজরা থেকে বার হলেন। বার হওয়ার পরে বললে কে গো? ও ওয়াবাইদুল্লাহ ইবনে সাদের লোকেরা কি বলতেছো বলো? ইমামে হুসেন একটু কাছে এসো। ইমামে হুসেন কাছে এলেন, নবীন নাতি কাছে এলেন। বলো রে গে কি এমন বলতেছো? বলে হুসেন এতদিন যা হলো হলো হুসেন রে, তোমাকে একটা শেষবারের মতো কথা বলতে চাই। কি এমন কথা বলবা বলো বলো? হুসেন তুমি এজিদের হাতে হাত দিয়া দাও, এজিদের হাতে তুমি বায়াত গ্রহণ করে নাও। সেই সময় ইমামে হুসেন বলেছিল শোনো রে আমার ভাই মুসলিম বিনা গেলে শহীদ হয়ে গেল, বেঈমানের হাতে হাত দিল না। আমার আমার ভাইয়ের দুইটা ছেলে শহীদ হয়ে গেল, বেঈমানের হাতে হাত দিল না। আর আমি নবীর নাতি হইয়া কেমন করে তোর হাতে হাত দেব, কেমন করে তোর হাতে হাত দিব? না 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 না, আমার নানা জান নতুন পোশাকের জন্য আমরা দুই ভাই মায়ের কাছে আবদার করেছিলাম। নতুন পোশাকের জন্য মায়ের কাছে বলেছিলাম। একটা পোশাক সাদা ছিল, দুইটা পোশাক সাদা ছিল। আমার নবী পানি ছিটা মারল, একটা পোশাক লাল হয়ে গেল, একটা পোশাক সবুজ হয়ে গেল। সেই সময় দুইটা পোশাক পরে ঈদের নামাজ পড়ে গেল। আমার নানা জান যেন কান্না করতেছিল। সেই সময় আমার আম্মা জননী ফাতেমা জিজ্ঞেস করলো আব্বা কিসের জন্য আপনি কান্না করতেছেন? সেই সময় আমার নানা জান বলে দিয়েছিল ফাতেমা একটা বেটা শহীদ হবে তোমার 20 পান করে, আর একটা বেটা ছোট বেটা ইমামে হোসেন শহীদ হবে শহীদে কারবালা। সুবহানাল্লাহ, জোরে বলুন।
नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। शहीद करबला, शहीद करबला, मसला के आला हजरत, मसला के हाल सुन्नत हजरत अल्लामा मौलाना अजमेर हुसैन साहेब। नारे तकबीर, नारे रिसालत। আব্বা জান আমার ব্রাদার মুসলমান আমার ও আবাইদুল্লাহ ইবনে সাদের লোকেরা, আমার নানা জান বলে দিয়েছিল আমার ছোট্ট নাতি ইমামে হোসেন যেন কারবালার ময়দানে শহীদ হবে রে। আর সেই কারবালার ময়দানে যে ইমামের গলায় ছুরিটা চালাবে, আমার নাতির গলায় যে ছুরিটা চালাবে তার নাম হবে সিমার, তার বুকে একটা দাগ থাকবে, তার কপালে একটা কালো মতো কি থাকবে। আমার নানা জান বলে দিয়েছিল ও শোনো রে, আমি তোদের হাতে হাত দিব না, হাত দিব না। বলে ঠিক আছে, যুদ্ধ চালু হবে, ঠিক আছে, মারামারি চালু হবে। ইমামে হোসেন বলল শুনো, নবী মুস্তাফার বংশ কাউকে আগে বেড়ে হাত বাড়াই না, আর যারা হাত বাড়িয়ে দেয় তারাকে নবীর বংশ ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। আমরা আগে বেড়ে হাত বাড়াবো না। আর তোরা যদি হাত বাড়িয়ে নিস তো মায়ের মুখ দেখতে পাবি না, বিবিকে বিবাহ করে দেবো। চলে গেলেন তাম্বুতে, আবার এলেন, আসার পরে বলতেছে ও শোনো, তোমরা বেঈমানের পক্ষে থাকিও না, তোমরা আমার নানা জানের পক্ষে চলে আসো। এ বিরাদার মুসলমান, মুসলমানও তার মধ্যে কিছু কিছু রয়েছে, বেঈমানকে তো দেখেন না না শোনা যাবে না, শোনা যাবে না। কিছু কিছু লোক ইমাম হোসেনের কথা শুনে বাবা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে। আহারে, আহলে খানদানে বাইনদের লোকেরা নবী মুস্তাফার ফুল, সিরে খোদা মাওলা আলীর ফুল, মা ফাতেমার ফুল, কেন্দে কেন্দে বলতেছে নবী মুস্তাফার পক্ষে চলাম। কিছু কিছু লোক কাঁদছে, কিছু কিছু লোকেরা বলে না এটা ইমামে হোসেন টেলার করছে। এ ব্রাদা মুসলমান শোনো রে, এবার জীবনে জমে যাবে আব্বা আমার। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ঘরের মধ্যে, ঘরের মধ্যে যে যেন যুদ্ধ চালু হয়ে যাবে। সেই সময় আবাইদুল্লাহ ইবনে সাদের আলোকেরা বলে ও তোমরা শোনো, তোমরা এই যেন ইটা ঘেরুয়া করে নাও, এই তাম্বুটা তোমরা ঘেরুয়া করে নাও। তাম্বু ঘেরুয়া করা হলো। সেই সময় বাবা রে ইমামে হোসেনের সঙ্গে 72টা কাফেলা এসেছিল। সেই সময় বলল শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের মধ্যে কেউ যদি বাড়ি যেতে চাও তোমরা এখনই চলে যাও। তোমাদের মধ্যে কেউ যদি বাড়ি যেতে চাও তোমরা এখনই শীঘ্রই চলে যাও, চলে যাও। বলে হোসেন কিসের জন্য আমরা চলে যাব? বলে ওগো শোনো রে ও মদিনাবাসী, তোমাদেরকে একটা কথা বলতেছি, তোমরা আমার বিশ্বাস করিয়া আমার সঙ্গে এসেছো। এখন যদি যুদ্ধ চালু হয়ে যায়, কে বাবা খারাপ হয়ে যাবা, কে সন্তান হারা হবা, কে বিবি খারাপ হবা, কে মা খারাপ হবা। তাই জন্য তোমাদেরকে বলতেছি তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও। সেই সময় বলেছিল হোসেন জান যদি দিতে হয় নবীর জন্য দেব, জান যদি দিতে হয় ইমাম হাসানের জন্য দেব, জান যদি দিতে হয় ইমাম হোসেনের জন্য দেব, বেঈমানের জন্য দেব না। ওগো হোসেন আমাকে যদি জান দিতে হয় আপনার জন্য দিয়ে দেব। আমার বাবা মার আমার পরোয়া করি না, আমার সন্তানের পরোয়া করি না, আমার মা বাবা আত্মীয়স্বজনের পরোয়া করি না। তাই জন্য কোনো কবি কোনো শের বলতেছিল জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন জান যদি দিতে হয় নবীকে দিও। আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমার সঙ্গে সবাই বলুন জান যদি দিতে হয়, বলুন হুজুর জান যদি দিতে হয় নবীকে দিও। ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের দুঃখ যত না নবীকে সইতে পারে না, মোদের কষ্ট যত না নবীকে সইতে পারে না। সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয়
নবীকে দিও হাহা ভালো যদি বাঁচতে হয় নবীকে হাহা তুলসী রাতের গেটে নবে দাঁড়িয়ে থাকবেন গুনাহগার থেকে নবে পার করিবেন তুলসী রাতের গেটে নবে দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতকে নবে পার করিবেন জান্নাতের টিকিট নবী নিজে যে দেবেন জান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে চাও নবীকে বেশো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জান দিতে হলে কাকে কাকে দিতে হবে আরে এরা জোরে বলো না জান দিতে হলে নবীকে মন দিতে হলে ভালোবাসতে হলে কিছুদিন আগে 4 থেকে 6 মাস আগে একটা ভিডিও দেখলেন না বহরমপুর এলাকায় মুর্শিদাবাদ এলাকায় একটা মেয়ে ফাঁসি লটকে দিয়েছে টাঁড়ে কোথায় এরকম ওন্না ছিল হুজুর ওন্নাটাকে একবারে ফ্যানের জায়গাতে টাঁড়ে লাগিয়ে ফাঁসি লটকে দিয়েছে একবারে বকরির মতো হয়ে গেছে জিজ্ঞেস করা হলো তার বাবা মাকে জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার বকরির মতো জিবাটা কিনে বের করে দিয়েছে বলে আমার মেয়েটা হ্যালো হ্যালো বলছিলাম মোবাইলটা কেড়েছি তাই জন্য আমার মেয়েটা প্যাঁ হয়েছে তো ওরকম যদি মরে যান জান্নাত পাবেন জান্নাত তো দূরের কথা জাহান্নাম কনফার্ম ঠিক কি না আরে হ্যাঁ হোক কহ নাই শেষ রজনীতে হ্যাঁ হোক যদি না কইতাম বাড়ি যা দুর্নাম করে দুই না বাবা খুব ভালো তো জান দিতে হবে নবীর জন্য মন দিতে হবে নবীর জন্য ও তো জাহান্নামের টিকিট কেটে নিল বিষ খেলো যে বিষ খেয়ে মারা যাবো জান্নাতে গিয়ে খেলা বিনা কষ্টতে চলে নাকি বিষ খেয়ে মরলো বিনা কষ্টতে চলে জাহান্নামী শেষ ব্রাদার মুসলমান আব্বারারে আমার ও আমার মা খালা শুনে যাও রাত্রি বেলা আব্বারে সবাই লোক বলল হোসেন আমরা আপনার জন্য জান দিয়ে দেব আপনার জন্য দান দিয়ে আপনার জন্য জান প্রাণ দিয়ে দেব কিন্তু বেঈমানের হাতে দেব না আপনার সঙ্গে থাকবো আব্বা আমার সোনামানি এই করতে করতে বেরাদা মুসলমান আমার সোহারবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন যেন বেরাদা মুসলমান 6 মাসের বাচ্চা 6 মাসের বেটা আলী আসগার যেন কান্না করে ও মা বোনেরা ও আমার আব্বারা আমার সন্তান যদি কান্না করে মায়ের আগে বুঝতে পারে সন্তান যদি কান্দে মা আগে বুঝতে পারে আমার ছেলে হয়তো দুধ খাওয়ার জন্য কান্দে হয়তো আমার ছেলে রে পেশাব করে দিয়েছে বিছানাতে ভিজে আছে কান্না করে মায়েরা বুঝতে পারে কি পারে না পারে না আমি আজকে কাঁদবো তো আমার মা কিসের জন্য কাছে বুঝতে পারবে না 6 মাসের বাচ্চা কিসের জন্য কাঁদে মা বুঝবে যে হয়তো আমার বেটা পানি পান করার জন্য কাঁদছে হয়তো আমার মেয়ে ভাত খাওয়ার জন্য কাঁদছে হয়তো আমার মেয়ে দুধ খাওয়ার জন্য কাঁদছে মায়েরা বুঝতে পারে না আরে হাতে পায়ে তেল মাখা ভাই আরে দিছে শক্ত করি বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তবু না মারা করিল ভিজল গোহে মুতে আমার শুকনো রাখে মায় থাকে ভিজা জায়গাতে আসুক হলে দেখি চাইয়া ওরে মারইছে মোর ওরে বিছানায় বুয়া রে বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানেরই লইও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না জোরে বলুন 6 মাসের বেটা আলী আসগার পানির জন্য কান্না করতেছে সোহারবানু নিজের স্বামীকে ডাক দিলেন স্বামী গো হ্যাঁ বিবি বলো ওগো স্বামী একটু আসেন কাছে আসেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যেন কাছে গেলেন সেই সময় সোহারবানু বলতে লাগলেন স্বামী গো আমার 6 মাসের বেটা আলী আসগার পানির জন্য কান্না করে 6 মাসের বেটাটা পানির জন্য কান্না করে ইনাকে একটু পানি আপনি পান করিয়ে আনেন না আমার ছোট্ট বেটাকে একবার পানি পান করিয়ে আনেন না ইমামে হোসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন 6 মাসের বেটা আলী আসগারকে নিয়ে টুক 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 করে বাবা তাম্বু থেকে যেন চলে যায় ওইদিকে বাবা ওবাইদুল্লাহ ইবনে সাদের লোকেরা ইয়াজিদের লোকেরা মনে মনে ভাবতেছে আহারে পানি পান করতে যাবে ঘুষেন না 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 একে পানি পান করতে দেওয়া যাবে না ফুরাত নদীর আশেপাশে সবাই দাঁড়িয়ে গেল মারো তীর মারো সবাই এক 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 করে তীর মারো বাবা গো এত জোরে তীর মেরেছে তীরটা লাগবি তো অন্য জায়গাতে তীরটা লাগবি তো অন্য জায়গাতে লেগে যা তীরটা মেরেছে মুনাফিকের লোকেরা 6 মাসের বাচ্চা আলী আসগারের যেন গলা থেকে লেগে গেল 6 মাসের বেটার ফুলকুমে যেন লেগে গেল পানি পানি করে কান্না করছিল যেমনই তীরটা লেগেছে বাবা 6 মাসের বেটা আলী আসগার আর যেন চোখটা মেলে না আর যেন কান্না করে না ইমামে হাসান যেন বুঝে গেছে রে আমার বেটাকে শহীদ করে দিল আমার বেটাকে তীর মেরে দিল এই বলে বলে কান্না করে 2 চোখের পানি ঝরঝর করে ফেলতে ফেলতে যেন চলে যাচ্ছেন বাবা বিবি সকাল বানু যেন ব্রাদার মুসলমান আবার তাম্বু থেকে বাইরে এলেন ওগো স্বামী ওগো আমার জান্নাতের মালিক ওগো আমার মাতার তাজ আমার ছেলেকে আপনি পানি পান করিয়ে আনলেন হয়তো আমার ছেলে এমন পানি পান করেছে আর কিসের জন্য কাঁদে না ইমাম হোসেনের চোখ থেকে যেন জর করে জল পড়ে চোখ থেকে যেন পানি পড়ে যায় বলে সাবি কিসের জন্য আপনার চোখ থেকে জল পড়ে বলে বিবি আমার ছোট্ট বেটা আলী আসগার এমন পানি পান করেছে আর কোনোদিন পানি চাইবে না আমার ছেলে এমন হয়ে গেছে আর কোনোদিন মা বলবে না আমার ছেলে এমন ঘুমিয়ে গেছে আর কোনোদিনে জাগবে না আমার ছেলে আর মায়ের দিকে তাকাবে না বলে স্বামী কেমন কথা বলতেছেন বলে হ্যাঁ বিবি আমার ছেলের গলার দিকে দেখো যেমনই বাবা গলাটা দেখিয়েছে 6 মাসের বাচ্চা আলী আসগারের যেন বাবা রক্ত মাখা গলা হয়ে গেছে রক্ত রক্ত হয়ে গেছে গলায় রক্ত ভিজে গেছে গলায় যেন রক্ত রক্ত ভিজে গেছে ওরে আমার আব্বা রে কোন মা যেন সইতে পারবে না এই সময় বাবা আমার মা জননী সেই সময় নিজের সন্তান আলী আসগারকে কোলে নিলেন কোলে নিয়ে যেন কান্দেন লাদেরা দুলারা তুমি আমার কাছে ছিলে বেটা রে সেই সবাই থাকলে কত ভালো হতো বেটা কিন্তু বেটা আমাদের এই তাম্বুতে এক ফোঁটা পানি নাই বেটা রে আমার এই তাম্বুতে এক ফোঁটা জল নাই বেটা ওরে বেটা আলী আসগার তুমি পানি পানি করে কাঁদছিলে আমার জিহ্বা থেকে যতটুকু পানি বার হয়েছিল আমি তোমাকে খাওয়ালাম লাগাগাল আর আমার মুখে পানি ছিল না বেটা এই বলতে বলতে শহীদ হয়ে গেল আব্বার আমার আলী আকবর এমন মানল না আলী আকবর গেলে আলী আকবরকে এত জোরে তীর মেরেছে বাবা আলী আকবর যেন শহীদ হয়ে গেলেন বাবা আমার সেই সবাই কান্দে জয়নাল আবেদিন 22 বছরের ছেলে জয়নাল আবেদিন বলে আব্বা জান আমার একটা কথা আপনাকে বলবো আব্বা কি হয়েছে বেটা জয়নাল একবার তুমি বলো বলো বলে আব্বা জান গো আমার 6 মাসের ভাই আলী আসগারকে ইয়াজিদের লোকেরা তীর মেরে শহীদ করে দিয়েছে আমার ভাই আলী আকবরকে মেরে শহীদ করে দিল আব্বা আপনার কাছে আমি কোনোদিনই কোনো কিছু চাই নাই আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো আব্বা আপনাকে দিতে হবে কি বলে আব্বা গো আজকে শুধু একটু আমার নানা জানের তলোয়ারিটা আমার হাতে দেন আজকে আবার নানা জানের তলোয়ারি শেরে খোদার হাতে দেন আমি যাব গো আমি যে মুনাফিকের গোষ্ঠীকে তছনছ করে দেব সেই সময় বলল বেটা জয়নাল তুমি যদি চলে যাও কারবালার ময়দানে বেটা তাহলে আর কে তোমার নবী মুস্তাফার তোমার বড় আব্বার বংশকে কে জিন্দা করবে তোমার নানা জানের বংশকে কে জিন্দা করবে
না না বেটা রে তোমাকে যেতে হবে না, তুমি এইখানে থাকো। সেই সময় আবুল কাসেম দৌড়াতে দৌড়াতে বাবা গো আমার যুবক ছেলে দৌড়াতে দৌড়াতে চলে এলেন। চাচা কি হয়েছে বলুন চাচা? বলে দেখো ইয়ে দেখো ভাই রে, ও ভাই আবুল কাসেম দেখো আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, কওমে মোহাম্মদকে শহীদ করেছে। দাও দেখো দেখো। আবুল কাসেম বলল চাচা আমার আব্বা যেই দিন থেকে পর্দা হয়েছেন চাচা, সেই দিন থেকে আমার আব্বা বলে গিয়েছিল চাচা গো তোমার চাচার বিনা অনুমতি ছাড়া তুমি কোনো কাজ করবে না। ও গো চাচা যা, আব্বাকে যতটুকু ভালোবাসতেছিলাম আপনাকে আমি ততটুকু ভালোবাসি চাচা, আমি কোনো জিনিস আপনার কাছে জোর করে চাই নাই চাচা। ও চাচা হুসেন আজকে শুধু আপনার তলোয়ারিটা হাতে দেন, শেরে খোদা মাওলা আলী তলোয়ারিটা হাতে দেন। বলে তলোয়ারি নিয়ে কি করবা? বলে ও গো চাচা আমার ছোট্ট ভাইকে শহীদ করেছে, আমার আর রক্ত থামে না, আমার ছোট্ট কওমে মোহাম্মদকে শহীদ করেছে, আমার রক্তগুলো কেঁপে কেঁপে গেছে, আমার কেমন কেমন লাগতেছে চাচা। বলে না না বেটা যেও না যেও না বেটা রে, ও বেটা আবুল কাসেম তুমি যদি যাও বেটা তারা তোমাকে শহীদ করে দেবে। থামেন না জি, আমাকে একটু বলতে দেন। ও বেটা শোনো, তুমি যদি যাও তোমাকে শহীদ করে দিবে। মানলো না মানলো না। বলে চাচা একবার শুধু আমাকে বিদায় দেন বিদায় দেন বিদায় দেন বিদায় দেন। বাবা কলিজাটা ফেটে যাবে, এবার শুনে নাও বাবা। আবুল কাসেমকে বিদায় দেওয়া হলো। আবুল কাসেম তলোয়ারি নিয়ে চলে গেলেন বাবা, কারবালার ময়দানে যুদ্ধ করতে লাগলো, যুদ্ধ করতে লাগলো বাবা গো। এত জোরে জোরে মারে তলোয়ারি বাবা, বেঈমানদের মাথাগুলো কেটে এক এক করে দেয়, হাতে পায়ে তলোয়ারি আঘাত লেগে যায় বাবা, হাতে যেন বাবা রে তিল লেগে যায়। কিন্তু আবুল কাসেম যুবক ছেলে, আবুল কাসেমের মনটা মানে না মানে না মানে না, এত জোরে জোরে তলোয়ারি মারে বাবা আমার। আবুল কাসেমকে পিছন দিক থেকে তলোয়ারি মেরেছে, পিছন দিক থেকে তীরটা যেমনই নিক্ষেপ করেছে আবুল কাসেম জমিনে পড়ে গেলেন। সেই সময় আবুল কাসেম কেন্দে কেন্দে বলে চাচা যা চাচা আপনি আর খিমার মধ্যে থাকেন না চাচা, আপনি তাড়াতাড়ি করে বারো হয়ে আসেন চাচা, আপনি তাড়াতাড়ি করে আসেন চাচা। এই কথাবার্তা বলতে বলতে এদিকে আবুল কাসেম যেন রয়েছেন বাবা খিমা থেকে আসা হলো, খিমা থেকে যেমনই এসেছে বললো বলো বলো কি হয়েছে। সেই সময় আবুল কাসেম কেন্দে কেন্দে বলে চাচা গো এক ফোঁটা যদি পানি থাকে, এক ফোঁটা পানি আমাকে দেন 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 চাচা, এক ফোঁটা যদি পানি থাকে আমাকে পানিটা পান করান চাচা, আমি এজিদের বংশকে তছনছ করে দেব, আমি এজিদের বংশকে আমি মেরে দেব চাচা, একটু পানি দেন পানি দেন। সেই সময় বলল আবুল কাসেম রে এই পানির জন্য তোমার ভাই আলী আসগর শহীদ হয়ে গেল, এই পানির জন্য আলী আকবর শহীদ হয়ে গেল। ও বেটা পানি তো নাই 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 নাই, জিহ্বাতে যতটুকু পানি ছিল আমি পানিটা পান করালাম, আর পানি না। আবুল কাসেম পানি 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 করতে করতে বাবা পানি যখন পেল না দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। যেমনই বাবা শহীদ হয়েছে আবুল কাসেমের মা আর যেন সইতে পারে না, ইমাম হোসেনের বোন আর যেন সইতে পারে না। ও আমার আব্বাস আন রে যেন কারবালা রক্ত রক্ত হয়ে গেল, কারবালা ময়দানটা লাল 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 হয়ে গেল। মহিলা মানুষ যেন আর সহ্য করতে পারে না, মহিলারা যেন জানলা দিয়ে দেখতেছে বাবা ময়দান শুধু লাল 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 রক্ত হয়ে আছে যেন বাবা রে। জয়নাব যে দেখে ভাতিজার কে লাশ পড়ে আছে, জয়নাব যে দেখলো ভাতিজার লাশ পড়ে আছে, এত কান্না কাঁদে যুবক, কান্না আর সহা যায় না। সেই ব্রাদার মুসলমান আমার আবুল কাসেমের চোখের ফোঁটা চোখের জল, সে আবুল কাসেমের এক ফোঁটা চোখের পানি, আবুল কাসেমের ভালোবাসা, সে আবুল কাসেমকে ভালোবেসে যোগ্য বাপের যোগ্য সন্তান আজকে শেষ দান, যার শেষ ভালো তার সবই ভালো। 8 জন বাবার কাছে আমি 500 টাকা করে নেব, আসেন কোন আল্লাহর বান্দা 500 টাকা করে আবুল কাসেমের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া পানি পানি করে কান্দে, পানি পেল না, এবার ইমাম হোসেনকে কেমন করে শহীদ করবে, শহীদ করার পরে নিজের জীবনে সংক্ষিপ্ত করব। আসেন কোন আব্বা আমার 8 জন বাবা আমার 500 টাকা করে, আসেন কোন মা
মা জানানি আমার 30টা খালা আমার 100 টাকা করে হবেন মা, 2টা খালা আমার 500 টাকা করে হবেন, দেন তো বাবা। যুবক আমার আসেন, আমি জানি আল্লাহর বান্দা এখানে অনেকজন আছে, দেন আব্বা যান ওদিকে যান, চাচা যান দিবে। রমজান আলী সাহেব নাকি? নারে তাকবীর দিয়েছে, ওরা দিল, কে দিল এটি? সবাই মিশাল। হ্যাঁ 100 নগদ 500 বাকি। নামটা বলে দাও। সুবহানাল্লাহ। রমজান ভাই খুব ভালো। কি নাম বাপ? নাইম হোসেন। আপনাকে দেখে আলাদা লাগছে, আলাদা লাগছে নাকি? তো আসেন বাপ, দাদা শুনে হাতও মিলায় না, কি ব্যাপার? এম্মা হাতটাও মিলাই না, হাত মিলাবেন না জি। কে দিল 600? তুমি? নারে তাকবীর, নারে সালাত। ভাইজান আমার 600 টাকা দিয়েছে দান। একজন আব্বাজান আমার 500 টাকা দিয়েছে দান। আমি 8 জনের কাছে 500 করে চেয়েছিলাম, বেশি করে নয়, 500 করে। একটা মেয়ে 500 আর একজন মহিলা স্বামীর নামে 250 করে 500 দিয়েছে দেন। নারে তাকবীর। নামটা লিখে দাও চট করে। 8 জনের কাছে চেয়েছিলাম, চট করে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কেউ উঠে যাবেন না মা, খিচুড়ি রান্না হচ্ছে, হয়তো খিচুড়ি হয়ে গেছে, আপনাদের খিচুড়ি খেয়ে যাবেন নাকি? নাজির হোসেন। কই হাতে তো 2500 করে দেন, কত দিলেন? আর 500 করে দেন, 3000 করে দেন, পারবেন না? নারে তাকবীর, নারে সালাত। 2500 টাকা বাবা আমার, 500 নগদ, 2000 বাকি। লেখেন আসেন না জি। নাম আব্বা, আপনার নাম? ফাইজুল বাবা আমার 500 টাকা দিয়েছে দান। নারে তাকবীর। তাগড়া নাকি? আসেন চাচা, আয় চাচা। আমেরিকান মাছ, দামি মাছ। আজকে আমেরিকান মাছ কিনতে গেছি তো বলছে 70 টাকা পোয়া। আমি তোর মাছ তুই রাখ। শিঙি মাছ 100 টাকা পোয়া খাবো, ছেড়ে দেন না, কি করবো আর। রেগালো আমার চাচা, এই কি যাবে দেন বাপ, আর দিবেন ও কথা। নারে তাকবীর, নারে সালাত। না কথা নারে তাকবীর, নারে সালাত। 1000 দিয়েছে আর 500 টাকা, 1500 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন বাপ আমার 500 টাকা দিয়েছে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই রাখো ভাই, না আমি তো আর চিনি না সতমরার লোককে কোনটা কিরকম, আপনাকে ইশারা মারতে হবে। রাকিবুল ভাই বলেন, চট করে বলেন, এটি তো মানছেন, বলেন সোহেলের মাছ নাকি তাগড়া? নারে তাকবীর, নারে সালাত। আলমগীর সাহেব দিয়েছে 2100 টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনি কত বলেন? 700 দিলাম, আর কত বলেন? নারে তাকবীর, নারে সালাত। 800 বাকি, 700 নগদ। সুবহানাল্লাহ। 500 টাকা বাকি ছিল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ধরে আনছো মানে কি হইতে হবে নাকি? ধরে আনা মানে হবে। 1500 বাকি, 1500 বাকি 2000 বাকি। কত দেন বাপ? কি নাম? আব্দুল ফরিদ। তো 2000 বাকি কত দেন? না কত দেন? কলজা। নারে তাকবীর, নারে সালাত। পরের দিন বাপ আমার 2500 টাকা দাতা। 2000 বাকি, 500 নগদ, 500 নগদ, 2000 বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 8টা কলম চেয়েছিলাম, 500 টাকা করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হয়তো 5টা হয়ে গেছে, আর 3টা বাকি। আর 3 জন আছেন? এই ভাই, এই আরামজান ভাই, একবার যাও 100 করে 30টা খালা দিবেন আগে। 29টা দাও শেষ, যার শেষ বলো তো সবাই বলো দাও। নারে তাকবীর। হাসান আলী মোড়ল সাহেব এক দিয়েছে, কিন্তু মানা যায় না, মানা নাই। নারে তাকবীর, নারে সালাত। হাসান আলী মোড়ল সাহেব 5000 টাকার দাতা। চাচা বলছে মা নারে যা লাগিয়ে দিলা, টাকা লিলে গেলিলা না রে বাবা। নারে তাকবীর, নারে সালাত। মোড়ল সাহেব দিয়েছে 5000 টাকা। আপনার সত্যি চমকে গেছিলেন যে 1000ই না লাগিয়ে দিল, 5000 টাকা দিয়েছে মোড়ল সাহেব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই খালা, এই
দেন আগে একবার দিলা তো কি হলো, দুইবার দাও, তিনবার দাও, পাঁচবার দাও। একটা বেটা যদি কাঁদছে, একটা পোতা যদি কাঁদছে, তো 6 বার কুরকুরি কিনে দিছো। আর আমি কাঁদছি, হাঁকে দেখে ময়া হয় না? আমাকে বেটা মনে করো না নাকি? পোতা মনে করো। আব্বা আমার আর আপনাদের কাছে 2টা কলম বাকি আছে, 500 টাকা। 2টা দাও তো চট করে, দুইজন। যা শেষ বলো তো সই হলো, 200 দাও তো, 2টা 500 করে, 2টা কলম। বেরাদা মুসলমান বাবা জীবন দুগুণ আমার, আমি সবারই পুকুরে মাছ মারলাম, কিন্তু নিজের পুকুরে মাছ মারতে পার। দেখেন দেন না বাবা, সবারই পুকুরে মাছ মারলাম, কিন্তু বেরাদার মুসলমান, যেই মসজিদে ইমাম সাহেব এই গ্রামের মাথার তাজ নাকি, এই গ্রামের মাথার তাজ আপনাদের মাইকালা, খুব সুন্দর মাইক বাজছে ভাই আমার। মাইকালা 100 টাকা দিয়েছে দান, একও তো ছাড়তাম না, একও লিতাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনাদের যিনি মাথার তাজ, আপনাদের যিনি বাদশা, আপনাদের যিনি সর্দার, তিনি হলো ইমাম সাহেব। সবারই কাছে নিলাম, হুজুরের কাছে বাদ কিনা। নারে তাকবীর, নারে সালাত। হুজুর আমার দিয়েছেন 500 টাকা দান ইমাম সাহেব এই মসজিদের। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তা আমি কেন বাদ থাকবো? আমি 100 টাকা দিয়ে দিই না? আমি তো দিয়ে দিয়েছি আগেই, জালসার ডেট লেখার আগে আমি দিয়ে দিয়েছি। অনেকটি ছেড়ে দিয়েছি, অনেক, প্রচুর। না না, প্রচুর ছেড়ে দিয়েছে। হামাকার জোর করিও না, হামাকার জোর করিও না। আমি স্টেট এনে যাবো তাহলে। ধরেন হুজুর, দেন, দিলাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি খুব গরিব গে, টাকা পয়সা নাই, দিলাম, জোরটি আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হলো তো? আর হবে, আর হবে। 2টা কলম, 2টা কলম দেন। যা শেষ ভালো তো সবাই ভালো, দেন চট করে দেন তো। আচ্ছা বের করছে চাচা, আমার চোখটা কোন দিকে, কি বের করছে, বিড়ি নাকি? নারে তাকবীর, নারে সালাত। আরেকজন ভাই আমার চ্যানেল আল্লাহ দিয়েছেন, আল বাতিন ভাইজান আমার 100 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আহমদ আলী 500। নারে তাকবীর, নারে সালাত। আহমদ আলী ভাই আমার 500 টাকা দিয়েছেন। আরেকটা কলম, যা শেষ ভালো তো সই ভালো, যা শেষ ভালো তা সই ভালো। আরেকটা দেন তো। দেয় না রমজান, দেয় না ভাই, দেয় না, না দেয় না, দেবে, দেবে। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা, কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা। গজলটা পূর্ণ করো, ইমাম হোসেনকে শহীদ করো। আর দেয় না নাকি? দেবে। ব্রাদার মুসলমান মোবাইলটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। অনেক টাইম হয়ে গেছে, ইমাম হোসেনকে শহীদ করে দিই, নিজের জীবনী শেষ করব। আব্বাজান ভাইজান আমার, ব্রাদার মুসলমান, আব্বা আমার সোনা মানিকেরা রে, সবাই যেন এক এক করে শহীদ হয়ে গেল। বললো বেটা জয়নাল আবেদিন, তোমাকে যেতে হবে না বেটা, তুমি যেন এইখানে থেকে যাও বেটা রে। জয়নাল আবেদিনকে যেন বন্দি করানো হলো। আব্বারা নারে তাকবীর, নারে সালাত। দুঃখ সাহেব দিয়েছেন 500 টাকা দান। ওরে আমার আব্বারা রে, ওরে আমার মা বোনেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমা থেকে বার হয়ে গেলেন। বেটি বলল বেটা বাবা যেও না, বোন জয়নাব বলল বাবা যেও না, বিবি বলল স্বামী যেও না, পাড়া পড়শি বলল যায়েন না, যায়েন না, বলল না 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 রে, তোমাদের কথা শোনা যাবে না, আমাকে যেতে হবে। আব্বা গো এক এক করে চলে গেল। ইমামে হোসেন গেলেন যুদ্ধের ময়দানে, গেলেন না, ডাইরেক্ট চলে গেলেন ফোরাত নদীর দিকে। এক এক করে পুলিশ প্রশাসন যেন ফোরাত নদীর ঘেরুয়া করে রয়েছে, এক এক করে ঘেরুয়া করে রয়েছে। নবীর নাতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীতে নেমে গেলেন। ফোরাত নদীতে নেমে যাওয়ার পরে এক চুল্লু পানি উঠালেন, এক মুঠো পানি উঠিয়ে পানির দিকে তাকায়। আব্বা গো, ওরে আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা যেমনি পানি উঠিয়াছে তেমনি বাবারে পানিটা পান করতে যাবে। ইমামে হোসেন মনে মনে ভাবছে আহা গো, এই পানির জন্য আমার বেটা শহীদ হয়ে গেল, এই পানির জন্য আমার সন্তান শহীদ হয়ে গেল, এই পানির জন্য আমার ভাতিজা আবুল কাসিম শহীদ হয়ে গেল, এই পানির জন্য কওমে মুহাম্মদ শহীদ হয়ে গেল। পানি রে আমি আর তোকে পান করব না। ইমামে হাসান
যেন উঠে গেলেন বাবা, যেই মন দিয়ে গেলেন রে সেই মন দিয়ে যেন লাল লাল হয়ে আছে। আব্বারা আমার নবী বলেছিল গো গো গো, এক কথা আমার নবী বলেছিলেন কারবালা ময়দানে, শুনে নাও শুনে নাও, যেই দিন আমার নাতি ইমামে হোসেন শহীদ হবে 10 মুহররমের দিনে বাবা, আজকের দিনে ইমামে হোসেন শহীদ হবে। আব্বারা আমার বলেছিল কারবালা ময়দানের লোকেরা গা, তোমাদেরকে আমি বলতেছি, আমি দয়ার নবী বলতেছি, তোমরা একটা কাঁচের বোতলে একটুটুকু মাটি ভরে নাও, তোমরা কাঁচের বোতলে মাটি ভরে তোমরা নিজের নিজের বাড়ি নিয়ে যাও। আর আমার নাতি ইমামে হোসেন যেই দিন শহীদ হয়ে যাবে, মাটি আর মাটি হয়ে থাকবে না, মাটি যেন লাল রক্ত হয়ে যাবে। আব্বা গো ও মা বোনেরা, ইমামে হোসেন যেন যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন বাবা। একটা মানুষ পানি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পান করতে পাই নাই, সেই মানুষটার সঙ্গে যুদ্ধ যদি করতে লাগে বাবা, করবে তো করবে কত, করবে তো করবে কত বাবা। ওই দিন ছিল শুক্রবারের দিন, ব্রাদা মুসলমান আব্বা আমার সোনা মানিকেরা রে, পিছন দিক থেকে নবীন নওয়াজাকে বাবা এমন জোরে একটা তীর মারলো, পিছন দিক থেকে বাবা ঘোড়াকে এমন একটা তীর মারলো, ঘোড়া যেন বাবা চিড়চিড়ি করে। ইমামে হোসেনের হাতে তীর মারলো, পায়ে তীর মারলো। নবীন নওয়াজা আর যেন পারে না, আর যেন পারে না। নবীন নওয়াজা যেন ব্রাদা মুসলমান একটু বসে গেলেন, বসে থাকা অবস্থায় শুয়ে গেলেন। সেই সময় বাবা 3 জন এলো, 3 জন আসার পরে ব্রাদার মুসলমান দৌড়াতে দৌড়াতে এসে ইমামে হোসেনের বুকে বসে গেলেন। বুকে বসার পরে বলতে লাগলো, হোসেন তোকে আর দুনিয়াতে রাখবো না, তোকে যেন শহীদ করে দেব। আব্বা গো ইমামে হোসেন বলে তোমরা কারা? বললো শুনো শুনো, শহীদ করে দেব। ইমামে হোসেন সেই সময় বলেছিল, শুনো তোমরা যেও হও না কেন আমাকে শহীদ করতে পারবে না। বলে কেন কেন রে? বলে শুনে আমার নানা জান বলেছিল জান্নাম হবে, জান্নাম হবে সীমার, সে শহীদ করবে। যার একটা বুকে দাগ থাকবে সে শহীদ করে দেবে, যার কপালে একটা কালো মতন থাকবে সে শহীদ করে দেবে। ওরে তোমরা 3 জন আছো আমার বুকের মধ্যে, তোমরা চেপে গেছো, বলো বলো কে তোমরা রয়েছো? তোমাদের একবার বুকটা দেখাও, বুকটা দেখাও, তাহলে আমি চিনে নেব তোমরা শহীদ করতে পারবা কি পারবা না। আব্বারা একজন দেখালো মিলল না গাগা, অন্যজন দেখালো বাবা তার যেন হলো না। শেষের সময় হারামি বদমাশ সীমা গাগা যেন নিজের বুকটা দেখাই বাবা, নানা জানের কথা সঙ্গে মিশ, নিজের যেন কপাল দেখাই নানা জানের সঙ্গে মিশ। ও গো আব্বারা ও মা বোনেরা, এই কথাবার্তা চলতে চলতে বাবা গলাতে ছুরি চালাবে, এই সময় বলতে লাগলো, ও সীমা তুমি আমার গলায় ছুরি চালাবা ঠিক আছে রে, একটা কথা আমাকে বলতে দাও, কি এমন কথা বলবা বলো? ও সীমা গাগা আমি জানি কারবালা ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমার রক্তই কারবালা লাল লাল হয়ে যাবে। আব্বারা বলে কি বলো? বলে ওই যে দেখো কারবালার মসজিদে, কোপার মসজিদে আজান হচ্ছে, আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়তে দাও। বাবা আদায় করতে দোয়া হলো, 1 রাকাত নামাজ পড়া হয়েছে, 2য় রাকাতের পরে বাবা ইমাম হোসেনকে যেন গলাতে ছুরি চালায়। সেই সময় নবীর নাতি ইমাম হোসেন বলে তোমরা আমার এইখানে ছুরি চালাও রে, জীবনে কাটতে পারবা না পারবা না। বলে কিসের জন্য কাটতে পারবো না? আমার এই জায়গাতে ছুরি চালাও, একটা লোমও কাটতে পারবা না, একটা পশম কাটতে পারবে না। বলে কেন সীমা কেন হোসেন? বললো শুনে নাও শুনে নাও, এই জায়গাতে আমার নানা জান আমাকে 1 বার নয় 2 বার নয় শতবার আমার নানা জান চুমো দিয়েছে। আমার নানা জান যেই জায়গাতে চুমো দিয়েছে 1000 বার ছুরি চালালে ছুরি কাটবে না। আব্বা লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে মারতেছি আব্বা। ওগো আমার মা বোনেরা রে, বললো কেমন কথা। সেই সময় ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো গো
আমার এই মেন জায়গাতে তোমরা ছুরি চালাও, আমার নানা জান চুমো খাচ্ছ, হবে না হবে না, একটু ওপর করে ছুরিটা চালাও। আমার নবীন নওয়াজা বলে দিলেন বাবা গো যেমনই বলেছে সীমার বদমাশ ছুরি চালালো গো গো, ইমামে হুসেনকে যেন কতাল করে দিল, শহীদ করে দিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা বা সোনামানিকেরা একটু দুলদুল ছিল বাবা, ইমামে হোসেন যেই দুলদুল দুলটাতে চেপে আসতেন, সেই দুলদুলটাকে মুনাফিকেরা এজিদের লোকেরা আগা মানুষকে মারলি মাররে, অবলা জানোয়ারকে কিসের জন্য মারি? ইমাম হোসেনকে মারলি, আলী আসগরকে মারলি, আলী আকবরকে মারলি, কওমে মোহাম্মদকে মারলি, জয়নাল আবেদিনকে মারলি না আগা। আব্বা আমার সোনামানিকেরা রে আমার ও মুসলমান, ওরে আমার আব্বা জান মুসলমান বাবাজি বন্ধুগণ আমার একটু মনোযোগ দিয়ে শোনো, খালি দুলদুল যেন লাফাই লাফাই রে, দুলদুলের শরীর থেকে যেন বাবা রক্ত রক্ত ঝরে যায়, দুলদুলের শরীর থেকে যেন রক্ত রক্ত পড়তেছে, দুলদুল যেন আর থাকলো না, দুলদুল সঙ্গে সঙ্গে খিমার দুলে চলে গেল, খিমার দিকে যেমনই গেছে বাবা যেন দেখতেছে খালে দোলো দোলো ফিরে এলো, খালে দোলো দোলো ফিরে এলো হুসেন লোনা, কান্দে জয়নাব কান্দে গুলশাব কান্দে রে সখিনা, কান্দে জয়নাব কান্দে গুলশাব কান্দে রে সখিনা। এই নসিবে লিখেছিল তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ, এই কপালে লিখেছিল তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। মাসুম শেষ রক্ত ভিজে, মাসুম শেষ রক্ত ভিজে জমিন কারবালা, কান্দে জয়নাব কান্দে গুলশাব কান্দে রে সখিনা। জোরে বলো। মাসুম শিশুর রক্ত ভিজে গেল, খালি দুলদুলটা এলো, বোন জয়নাব বুঝে গেছে বাবা মনোযোগ একটু, বোন জয়নাব বুঝে গেছে হয়তো আমার ভাই আর দুনিয়াতে নাই, বিবি বুঝে গেছে হয়তো আমার স্বামী নাই, গ্রামবাসীরা বুঝে গেছে হয়তো আমাদের ইমামে হুসেন সর্দার নাই। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, বেটি সাকিনা এবং কি বাবা জয়নাব পিসি আর ব্রাদার ভাতিজি চলে যায় চলে যায়, চলো তো একবার কারবালার ময়দানটা লাল লাল হয়ে আছে একবার দেখে আসি, কিসের জন্য দুলদুলটা খালি চলে এলো। ফুফু আর ভাতিজি চলে যায়, আব্বা মনোযোগ দিয়ে, ফুফু আর ভাতিজি চলে যায় কারবালার ময়দানে বাবা, এক এক করে লাশ পড়ে আসি, এক এক করে লাশ পড়ে আসি, মাথা নাই মাথা কাটা, মাথা নাই মাথা কাটা। সাকিনার মনটা মানল না, সাকিনা তখন নিজের ফুফুকে বলল ফুফু ওগো বেটি আমার, আমার আব্বাজান তো এই কারবালার ময়দানে এসেছিল, ফুফু আবার আব্বাজান কোথায়? আমার আব্বাজানকে কি আর শহীদ করে দিয়েছে? সেই সবাই বলল হ্যাঁ বেটি তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। সেই সময় সাকিনা দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে বলল ফুফুজান আবার আব্বাজান কোথায় আছে? একবার আব্বাজানের লাশটা খুঁজো না, আব্বাজানের বডি মোবারকটা খুঁজো না। এইদিকে ব্রাদার মুসলমান সাকিনা একদিকে খুঁজে, এইদিকে ব্রাদার মুসলমান জয়নাব একদিকে খুঁজে। জয়নাব যেন দেখতে পেয়ে গেছে ইমাম হাসান যেই ইমাম হোসেন যেই পোশাকটা পরে এসেছিল সেই পোশাকটা পরে রয়েছে। সেই সময় জয়নাব দুই চোখের পানি জর্জর 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 করে ফেলতে লাগলো বাবা, চিল্লে চিল্লে যেন কান্দে লাগলো। সাকিনা দৌড়াতে দৌড়াতে এলো, খান ওগো পিছে আপনি কিসের জন্য কাঁদছেন ফুফু গো আমার? বললো সাকিনা রে কি বলবো সাকিনা, তুমি তোমার আব্বা জানের লাশটা খুঁজতেছিলা, এই যে দেখো তোমার আব্বা জানের লাশ রয়েছে। বাবা গো বেটি সাকিনা জানো
আব্বা জানের লাশটাকে ধরলো, লাশটাকে ধরে যেন আউবা করে কাঁদে বাবা গা। আপনাকে আমি কতবার করে বারণ করলাম বাবা, আপনাকে আমি যেতে বারণ করলাম, আপনি চলে এলেন। আপনার দুলদুলে পা মোবারক ধরেছিলাম বাবা, আপনার দুলদুলকে নিয়ে চলে এলেন। বেটি যেন কান্দে, সেই সবাই সাকিরা দুই চোখের পানি দুই চোখের পানি ঝাঁঝার করে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলল, ও পিসি পিসি একটা কথা বলি পিসি। কি এমন কথা বলবা বলো? ওগো পিসি আমার আব্বা জানের বডি মোবারকটা দেখা যায়, আমার আব্বা জানের বডিটা দেখতে পেলাম, কিন্তু আমার আব্বা জানের মস্তকটা কোথায়, আমার আব্বা জানের মাথা মোবারকটা কোথায়? বাবা গো পিসি এদিকে বেরাদা মুসলমান ভাতিজি মিলে দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করে, শত শত মাথা পড়ে রয়েছে, কিন্তু মা বোনেরা ইমামে হাসানের মাথা যারো এক জায়গাতে পড়ে রয়েছে। এইদিকে জয়না বুঝতে পেরে গেছে হয়তো আমার ভাইয়ের মাথা রয়েছে, মাথা থেকে সাদা সাদা, মাথা থেকে যেন নুরানি আলো বারো হয়, মাথাটাকে তুলল রে ইমাম হোসেনের মাথাটাকে তুলিয়া যেন ব্রাদার মুসলমান ভালো করে পুছে দিল নিজের ওন্নাটা দিয়া, পুছে দিয়ে দেখে ইমামে হোসেন বেটি দৌড়াতে দৌড়াতে এলো, বলে দাও দাও আমার আব্বা জানের মাথাটা দাও, দাও দাও আমাকে একবার দাও। মাথা মস্তকটা জবরে দিয়েছে ইমাম হোসেনের বেটি আব্বা জানের ব্রাদার মুসলমান দাড়িটা ধরে ধরে খিলন করে দেয়, দাড়িটা এচড়ে এচড়ে দেয়। আহারে ইমাম হোসেনের বেটি বলে, আব্বা আপনি যখন দুনিয়াতে ছিলেন আব্বা গো, আপনি যখন কোনো জায়গা যেতেন আব্বা গো, আপনার আমি বেটি আপনার মাথার চুলগুলো আমি এচড়ে দিতাম, আপনি কোনো জায়গা যেতেন আব্বা আপনার মুখমণ্ডলটা আমি মুছিয়ে দিতাম, আপনি যদি কোনো জায়গা যেতেন বাবা আপনার দাড়িটা আমি খিলন করে দিতাম বাবা, আচড়ায় দিতাম। ওগো আবার পিসি আবার কলিজা বাঁধে না আবার দিল বাঁধে না গো বাবা। ইমাম হোসেনের বেটি ঝরঝর করে পানি ফেলে বাবা, এই পানি ফেলতে ফেলতে বাবা তিনজন যেন সাদা পোশাক পোশাক পরে পরে কে যেন চলে আসতেছে। সেই সবাই জয়নাব বলে, কে তোমরা কে রয়েছে? আমার ভাইয়ের মা